কিছু মনে করবেন না, আপনারা যারা এদিক ওদিক আছেন তারা নিজ নিজ স্থানে বসুন, না হলে আপনাদের উঠা বসা হলে আমার মাথাতেও উঠা বসা শুরু, তখন আলোচনা করতে আর আমাকে বলতে অসুবিধা হবে। সেজন্য যে ভাই যারা যেখানে আছেন আলোচনা শোনার জন্য এসেছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা সামনে আলহামদুলিল্লাহ অনেক চেয়ার খালি আছে, আপনারা নিজ স্থানে এসে বসে যান আর মনোযোগ সহকারে যতটুকু আপনারা সময় দিয়েছেন বাকি সময়টা ইনশাআল্লাহ ব্যয় করুন। আল্লাহ যেন আমাদের সকলকে এই স্থানে তার রহমত, বরকত এবং ইলম ও জ্ঞান নেওয়ার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة এই মহতি সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মেলনের সুযোগ্য পরিচালক বৃন্দ, অত্র এরিয়া এবং অত্র এরিয়ার আশেপাশে থেকে সমাগত ইসলাম প্রিয় দ্বীনি ভাই সকল, আমাদের স্টেজের পিছনে আমাদের মা ও বোনেরা এবং স্নেহের কচি ও কাচারা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই সকল, আপনারা আপনাদের এই মহাসম্মেলনে সুদের ভয়াবহতা ও তা থেকে মুক্তির পথ এ শিরোনামে আমাকে আলোচনা করার আদেশ করেছেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি যতক্ষণ আপনাদের সামনে আছি ইনশাআল্লাহ কোরআন ও সুন্নতের আলোকে সুদের ভয়াবহতা, সবচেয়ে বড় কথা সুদ হারাম এটা আমরা জানি,
কিন্তু সুদটা কিভাবে হয়, কি কি জিনিসে হয়, সে বিষয়টি ভালো করে বুঝে নেওয়া এবং আমাদের সমাজে ব্যাংকিং ব্যবস্থা সহ বিভিন্ন লোনের ব্যবস্থা সহ বিভিন্ন ইন্স্যুরেন্স ও ইত্যাদির সম্পর্কে ইনশাআল্লাহ শরঈ সমাধান এবং পারতপক্ষে এর কিছু বিকল্প ব্যবস্থা সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা আসরের পর সামান্য ক্লান্তির পর চা বিস্কুট সেরে নিচ্ছেন, সেটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করেন, ভাল লাগবে। আমি আমার আলোচনা একেবারে সরাসরি চলে যেতে চাই, বিশেষ কিছু ভূমিকা দিতে চাচ্ছি না, কারণ বিষয়টি অনেক লম্বা। আলোচনা আমাকে এমনভাবে করতে হবে যে যেন আমরা বিষয়টি বুঝতে পারি, বুঝতে সক্ষম হই। যদি আমি খুব ঝড়ো বাতাসের আলোচনা করি তাহলে সুদকে আমি আপনাকে বুঝিয়ে দিতে পারবো না। সেজন্য আমাকে খুব ছোট ছোট বাক্যে এবং যথাসাধ্য সহজ নিয়মে এবং সহজ ভাষায় আপনাদেরকে এই বিষয়টি বুঝাতে হবে। আমাকে প্রথমে সুদের ভয়াবহতার সম্পর্কে আলোচনা করতে হবে, কারণ বিষয়টির আমার দুটি অংশ আছে। একটা হচ্ছে সুদের ভয়াবহতা, আর দ্বিতীয়টি হচ্ছে তা থেকে মুক্তির পথ। এখন সুদের ভয়াবহতা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এত বেশি যে যদি আমি সম্পূর্ণ আলোচনাটি সুদের ভয়াবহতার উপরে রেখে দিই তো আমার সময় হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে আমি কয়েকটি পয়েন্ট ভয়াবহতার সম্পর্কে বলবো, বলার পর অন্য বিষয়ে অন্য পয়েন্টে চলে যাব, নচেত সম্পূর্ণ আলোচনা করা যাবে না। ভাই সকল, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ইসলামের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় গুনাহ কি, তাহলে আমরা জানি যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা, তার সাথে অংশী করা। এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। কিন্তু এর পরে পরে কোন পাপ, কোন গুনাহ সবচেয়ে বড়, যদি আমরা এ বিষয়ে লক্ষ্যপাত করি তাহলে দেখব শিরকের মতো ভয়াবহ পাপের সাথে সুদের বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের এক সুন্দর হাদিস, যেখানে তিনি তার উম্মতকে অর্থাৎ আমাদেরকে সতর্ক করে বলছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। সাহাবারা শুনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টি ধ্বংসাত্মক পাপ কি আল্লাহ রাসূল? তখন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ, এই 7টির মধ্যে সবচেয়ে বড় পাপটি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, অংশী করা। তারপরে বলছেন ওয়াস-সিহর, অতঃপর হচ্ছে জাদুবিদ্যা শেখা কিংবা জাদুবিদ্যা করা। অতঃপর বলছেন ওয়া কাতলুন নফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং কাউকে মার্ডার করা, কাউকে হত্যা করা, যে আত্মাকে এবং যে নফসকে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষা প্রদান করেছেন, এরকম কোন নফস ও আত্মাকে বিনা কোন শরঈ কারণে তাকে মার্ডার করা, হত্যা করা, এটিও একটি বড় পাপ। তারপরে বলছেন ওয়া আকলার রিবা, এবং ওয়া আকলুর রিবা, এবং সুদ খাওয়া। আপনি চিন্তা করতে পারেন
যে 7টি ধ্বংসাত্মক গুনার মধ্যে একটি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, অতঃপর জাদুবিদ্যা, অতঃপর মানুষকে হত্যা করা, আর তার সাথে সাথে এই বর্ণনা এসেছে সুদ ভক্ষণ করা, সুদ খাওয়া। তাহলে সুদের ভয়াবহতা এবং এর গুনাহ ও পাপ কত বড়! ভাই সকল, সুদ একটি এমন ভয়াবহ পাপ, যেই পাপ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জবানে, তার নিজের ভাষায় ওই ব্যক্তির উপর অভিশাপ দিয়েছেন। আমাদের দয়ার নবী কাউকে এমনিতে অভিশাপ দেন না। আমাদের দয়ার নবী কাউকে এমনিতে কষ্ট দেন না। কিন্তু সুদখোরকে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। কিন্তু এই অভিশাপ কথাটির অর্থ কি দাঁড়ায় শরিয়ার দৃষ্টিকোণ থেকে, এটা একটু বুঝে নিতে হবে। শরিয়ার দৃষ্টিকোণ থেকে যখন কোন দলিল ও প্রমাণে অভিশাপ শব্দটি আসে, এর আরবি হচ্ছে লানাত, আল্লান। তো আমি ভাই স্থির হতে পারছি না, আপনারা খুব ধৈর্য সহকারে যে যেখানে আছেন বসেন। চায়ের আসরটা যদি আপনারা পিছনেই রাখতেন তো আমার মনে হয় বেশি ভালো হতো, কারণ এই সামনের মানুষের দৃষ্টিটা এখানে আর আসতো না। কিন্তু আমাকে একটু লাগছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন এটা ক্লিয়ার করেন। ভাই সকল, আমি বলছিলাম যে দয়ার নবী কাউকে অভিশাপ দেন না, কিন্তু সুদখোরদেরকে অভিশাপ দিয়েছেন। কিন্তু অভিশাপ কথাটির অর্থ কি? অভিশাপ শরিয়ার পরিভাষায় বলা হয় আল্লান। লান কথাটার মানে হচ্ছে আত-তারদু ওয়াল ইবআদু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে কাউকে দূরে সরিয়ে দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন যে আল্লাহ যারা সুদ খায় তাদের থেকে আপনি দয়া, মায়া, রহমত সরিয়ে নেন, তাহলে এর চেয়ে হতভাগা মানুষ আর কিছু হতে পারে? আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করবেন যে এর উপর দয়া করেন না আল্লাহ, এর উপর রহম করেন না। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকালাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াআ ফিল ইসমি, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন, অভিসম্পাত করেছেন সুদখোরের প্রতি, সুদ দাতার প্রতি, সুদের বিষয়ে যারা লেখালেখি করে তাদের প্রতি, সুদি লেনদেনে যারা সাক্ষী থাকে তাদের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, হুম সাওয়া, এরা সবেই একই প্রকারের, একই মানের গুনাহগার। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তাহলে যে সুদ খায় শুধু সে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত নয়, বরং যে সুদ দেয় সেও অভিশপ্ত, যে নেয় সে অভিশপ্ত, যে এগুলোকে দেখাশোনা করে, লেখালেখি করে, হিসাবপত্র রাখে সেও অভিশপ্ত, আর যারা এই লেনদেনে সাক্ষী থাকে তারাও অভিশপ্ত। আচ্ছা, এই হাদিসটি থেকে একটি জিনিস বোঝা যায় যে অনেক সময় পাপকারীর যতখানি গুনাহ হয়, মানে পাপটা যে ডাইরেক্ট যে পাপটা করে সে যতখানি গুনাহগার হয়, অনেক সময় পাপের সাহায্যকারীরাও অতখানি গুনাহগার হয়। সুদ একটি এমন পাপ, যে পাপ যে করে সে যেরকম গুনাহগার, তাকে যারা সাহায্য করে সেও সমান রূপে দোষী। আপনারা বলবেন মনে হয় এটা একটু বেইনসাফি হয়ে গেল। আজ যদি কোনো মানুষকে 4 জন 5 জন মানুষ মিলে হত্যা করে, মার্ডার করার সময় কোনো মানুষ তার 2টা হাত ধরেছে, আর কোনো মানুষ তার 2টা পা ধরেছে, কেউ ধরা গেল মাথা ধরেছে, আর একজন গুলি করেছে বা ছুরির আঘাত করেছে, বলেন তো যখন তাকে কোর্টে উঠানো হবে আর এদের সকলকে যখন বলা হবে যে তোমরা ওই সময় কি করছিল, জজ কি এখানে শুধুমাত্র গুলিকারীকে বা ছুরি আঘাতকারীকেই শাস্তি দিবে, না সকলকে একই দোষের দোষী মনে করবে?
যারা আপনারা উকিল আছেন তারা বিষয়টা আরো ভালো করে জানেন। তো এই দুনিয়াবি ক্ষেত্রেও এমন কিছু অপরাধ আছে যেই অপরাধে অপরাধকারী এবং অপরাধকে সাহায্যকারী তারা উভয়ে সমান দোষী হতে পারে। ঠিক সুদি লেনদেনের ক্ষেত্রেও ইসলামের দৃষ্টিকোণ থেকে সুদখোর ও সুদদাতা এবং তাদেরকে সাহায্যকারী সকলে একই দোষী। এখানে বোঝা যায় যে এটা কত ভয়াবহ গুনাহ ও ভয়াবহ পাপ। আপনারা সুদের ভয়াবহতা শুনছেন। শুনেন ভাইয়েরা, এই সুদ হচ্ছে কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি আলামত, একটি নিদর্শন। কিয়ামত নিকটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, তিনি শেষ নবী হিসাবে যখন এসেছেন তখনই ভাবতে হবে যে আর নবীদের কোনো পরম্পরা নেই বলে এখন পৃথিবী শেষের দিকে। কিন্তু তার মধ্যেও যখন সুদি লেনদেন বিশেষ করে প্রকাশ পাবে তখন ভাবতে হবে যে কিয়ামত অতি নিকটে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন, বাইনা ইয়াদাইয়াস সাআতি ইয়াযহারুর রিবা, কিয়ামতের পূর্বে সুদের বহিঃপ্রকাশ ঘটবে, সুদি লেনদেন ব্যাপক হবে। আল্লাহু আকবার। এত ব্যাপক হবে যে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভবিষ্যৎবাণী করেছেন যে কোনো মানুষ যদি সুদ নাও খেতে চায় তারপরও সুদের ধুলোবালি, সুদের ধোঁয়া তাকে ছুবেই, তাকে গ্রাস করবেই। শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা ফীহি আহাদুন ইল্লা আকালার রিবা ফাইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন গুবারিহি। অবশ্যই অচিরেই মানুষের মাঝে এমন এক সময় আসবে যেই সময় কেউ বাকি থাকবে না, সকলে সুদ খাবে। কিন্তু যদি কোনো মানুষ সুদ নাও খেতে চায় তাহলে তাকে সুদের গোবার, সুদের ধুলোবালি তাকে ছুবেই। হাদিসটিকে আবু দাউদ এবং ইবনে মাজাহ বর্ণনা করেছেন। এখন অবস্থাটা এরকমই। আমাদেরকে কিছু ভাই প্রশ্ন করেন, মৌলানা শেখ, আমি সুদ থেকে বাঁচতে চাচ্ছি, রাস্তা পাই না, কিন্তু ব্যাংকিং লেনদেন ছাড়া আমার চলেও না, তো আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট করে রেখেছি। উনি ভাবছেন কারেন্ট অ্যাকাউন্টে যেহেতু সুদ আসে না তাই হয়তো আমি সুদ থেকে বেঁচে আছি। কিন্তু একটু আগে হাদিসে শুনলেন যে যারা সুদি লেনদেনে লেখালেখি করে এবং সুদি লেনদেনের সাক্ষী থাকে তারাও একই দোষী। আর আপনি কারেন্ট অ্যাকাউন্টটা এরকম মানুষের কাছেই খুলেছেন যারা এ সকল কিছু লেনদেন করে, তাহলে আপনি কি বাঁচতে পারলেন? আসলে আপনি চাচ্ছেন বাঁচতে, কিন্তু সুদের ধোঁয়া আপনাকে গ্রাস করছে। আল্লাহু আকবার। আমি আরো কিছু উদাহরণ দিব যেটা মাঝে মাঝে আসবে, কিন্তু একটু আগে চলি আমরা। ভাই সকল, যে সকল মানুষেরা সুদখোর এবং সুদদাতা, সুদের লেনদেনের সাথে যারা জড়িত, তারা মনে রাখবেন তাদের দোয়া এবং তাদের দান খয়রাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এর চেয়ে বড় শাস্তি আর দুনিয়াতে কি হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ভালো এবং তিনি কখনো হালাল ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আল্লাহ ছাড়া, হালাল ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আল্লাহু আকবার। আপনি যদি মনে করেন যে আপনার কাছে টাকা আছে, বিভিন্ন হারাম টাকা, সেটা সুদের বা অন্য কিছু, তো লাখ টাকা একটু মসজিদে দিয়েই দিই, বা আজকে একটা বিরাট সভা হচ্ছে তো এই সভায় আমি কিছু দান খয়রাত করেই দিই। ভাই, আপনি যদি আপনার ওই 1 লক্ষ টাকা কোন সুদি মাল থেকে নিয়ে এসে, সুদি লেনদেনের ইনকাম থেকে নিয়ে এসে দেন, তো ওই ব্যক্তি যে 1 টাকা চাদরে দান করেছে আপনার চাইতে ও আগে আছে। আপনার এই টাকার দাম আল্লাহ তাআলার কাছে কিছুই নেই। ভাই সকল, যেমন এই সুদের এবং হারামের টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, তেমন এই সুদখোরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শুনেন না। বলবেন কিভাবে? শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এসেছে যে মুসাফির মানুষ যদি সে সফর অবস্থায় কারো জন্য দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। কথাটি ভালো করে মনে রাখবেন। আমরা কি করি জানেন, যারা সফরে বের হয় তাদেরকে বলি, যারা সফরে বের হয় যে সফরে যায় সে বলে আমার জন্য একটু দোয়া করবেন, মানে বাড়ির মানুষদেরকে এটা বলে যায় যে আমার জন্য একটু দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাতে পারি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে যে যেই সফরে বের হলো সেই তাদের জন্য দোয়া করবে, ওর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কারণ সে ব্যক্তি সফরে আছে, বহু ধরনের কষ্ট ইত্যাদিকে নিয়ে সে এখন চলছে। তাহলে মুসাফির মানুষের দোয়া কবুল হয়, এটা হলো সুন্নাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তির বর্ণনা দিয়ে বলছেন যে এক ব্যক্তি দূর দূরান্তের সফর করে আসে, মানে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, তার শরীর হচ্ছে ধূসর বর্ণ, ধুলিতে ধুলাবালিতে তার শরীর নোংরা হয়ে গেছে। আর এরকম ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, তার এই দুই হাত আকাশের দিকে উত্তোলন করেছে, করার পর দোয়া করছে এবং বলছে ইয়া রব, ইয়া রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে এই দাও, আমাকে সেই দাও, আমার এই সমস্যার সমাধান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া মাতআমুহু হারাম, কিন্তু এই লোকের অবস্থা এরকম যে এর খাদ্য ছিল হারামের, ওয়া মাশরাবুহু হারাম, এর পানীয় দ্রব্য ছিল হারামের, ওয়া মালবাসুহু হারাম, এর এই শারীরিক পোশাক হচ্ছে হারামের পয়সা দ্বারা ক্রয়কৃত, ওয়া গুযিয়া বিল হারাম, এবং হারামের খাবার দাবার দিয়ে তার শরীরে রক্ত মাংস তৈরি হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে এর দোয়া কিভাবে কবুল হতে পারে? হাদিসটিকে ইমাম মুসলিম 1015 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। ভাইরা, একটু চিন্তা করার বিষয় যে আপনি যদি দোয়া কবুলের সময়ও পান, আপনার অবস্থা যদি দোয়া কবুল হওয়ার মতো হয়, কিন্তু আপনার শরীরের পরিধানের কাপড়টি যদি হারামের হয়, আপনার রক্ত মাংস যদি সুদের ইনকামে দ্বারা আপনার রক্ত মাংস যদি পরিচালিত হয়, আপনার খাবার দাবার যদি হারামের হয়, আপনার লেবাস ও পোশাক এবং পরিধান ও পানীয় দ্রব্য যদি হারামের হয়, তাহলে ফাআন্না ইউস্তাজাবু লাহ, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তার দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহু আকবার। আশা করছি সুদের ভয়াবহতা সম্পর্কে এই ৪র্থ নম্বর পয়েন্টটি শুনলেন। ভাইরা, সুদের ভয়াবহতা শুনতে চাচ্ছেন? সুদ একটি এমন ভয়াবহ বিষয় এবং একটি ভয়াবহ লেনদেন যে যখন মানুষ সমাজে সুদি লেনদেন শুরু করে তখন মানুষেরা এক অপরকে আর ভ্রাতৃত্ববোধের কারণে বা তার দুঃখ ও প্রয়োজনে তাকে আর সাধারণ ঋণ দেওয়া থেকে সমাজ একেবারে নষ্ট হয়ে যায়। সমাজে যখন সুদি লেনদেন চলে তখন মানুষকে করজে হাসানা, মানে নেকির আশায় কাউকে ঋণ দেওয়া, এই দরজাটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমি এখানে একটি কথা আপনাদের বুঝাবো। কথাটি হচ্ছে, ইসলামে এক অপরকে ঋণ দেওয়া বৈধ করেছে এবং সওয়াবের কাজ বলেছে। কেন জানেন? কারণ যে ব্যক্তি আপনার কাছে ঋণ নিতে আসে সে অভাবে পড়েছে, সে সমস্যায় পড়েছে। ইসলাম বলছে যে ব্যক্তি মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যদি কোনো মানুষ, কোনো মুমিন, কোনো মুমিনের এই দুনিয়ার কোনো সমস্যার সমাধান করে দেয়, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের দিনে তার সমস্যার সমাধান করে দিবেন। তাহলে একজন ব্যক্তি যদি আপনার কাছে ঋণ নিতে আসে তাহলে সে সমস্যায় পড়েছে, আপনি যদি তাকে ঋণটা দেন তাহলে আপনি তাকে সাহায্য করছেন, ওর সমস্যা দূর করছেন, ইহলৌকিক সমস্যা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরকালীন সমস্যাকে দূর করবেন। কিন্তু যখন মানুষ সুদি লেনদেন করে তখন এই সাধারণ ঋণ দেই বন্ধ হয়ে যায়। আরো আশ্চর্যের বিষয়, বর্তমান সমাজ এত অবক্ষয় যে আজ দুনিয়ার মানুষ যখন এক অপরের কাছে ঋণ পাচ্ছে না, মানে ঋণ যা নিবে ততখানি ফিরিয়ে দিতে হবে,
1,00,000 টাকা নিয়েছে, 1,00,000 টাকায় ফিরিয়ে দিতে হবে, এটাকে বলা হয় কার্জে হাসানা, এটাকে বলা হয় ঋণ। কিন্তু দুনিয়ার মানুষ আজ ঋণ দিতে চায় না। দুনিয়ার মানুষ আজ বলে 1,00,000 টাকার ঋণ নিলে 1 বছর পর কম করে হলে 1,25,00,000 টাকা ফিরাতে হবে। দুনিয়ার মানুষ আজ ঋণ দিতে চায় না। সে কারণে কেউ কারো কাছে টাকা ধার নিতে গেলে বলে, ভাই আমি তোমাকে টাকা ঋণ দিতে পারবো না, তুমি তোমার জমি জমা বন্ধক রাখো, তাহলে আবার পয়সা করে দিব। জানেন এই দরজাটা কেন বন্ধ হয়েছে? এই দরজাটা এই সুদি লেনদেনের কারণে বন্ধ হয়েছে। আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর হাদিসে বলছেন, মা মিন মুসলিমিন ইউকরিদু মুসলিমান কারদান মাররাতাইন, কোন মুসলিম যদি কোন মুসলিমকে 2 বার ঋণ দেয়, হাদিসটা ভালো করে শুনেন, কোন মুসলিম ভাই যদি কোন মুসলিম ভাইকে 2 বার ঋণ দেয়, মানে ধরে নেন আপনার কাছে কেউ ঋণ চাইতে এসেছে, আপনি কোন সময় 10,000 টাকা দিয়েছেন, আবার জীবনে কোনো এক সময় এসেছে যে আবারও আপনি 10,000 টাকা ঋণ দিয়েছেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা কানা কাসাদাকাতিন মাররাহ, তাহলে একবার সাদাকা, একবার দান করার সময় সমান নেকি হয়। কথাটা বুঝতে পারলেন? 2 বার কাউকে ঋণ দিলে একবার দান করার মতো নেকি হয়। মানে আপনি যদি কাউকে 10 করে 20,000 ঋণ দিয়েছেন, তো একবার 10,000 দান করার মতো নেকি পেয়েছেন। ইসলাম ছাড়া পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে এ নজির দিতে পারে এবং এ শিক্ষা দিতে পারে আর এই নিয়মে মানুষকে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু এই ঋণ নেওয়া দেওয়ার সমস্ত ইসলামিক পদ্ধতি মানুষ আজ শেষ করে দিয়েছে ভাইয়েরা। কারণ সমাজে সুদ এসেছে, একজন মানুষ ভাবছে একে আমি ঋণ দিব, 6 মাস পর বা 1 বছর পর বা 2 বছর পর আমাকে টাকাটা ফিরিয়ে দিবে, ওই সময় টাকাটার ভ্যালু তো কম হয়ে যাবে, তাহলে ঋণ আমি কেন দেব? দিলে আমি সুদের উপর দিব, দিলে আমি আরো অন্য কিছুর উপর দিব, কিন্তু এমনি টাকা কাউকে দিব না। এটা যেমন দেনেওয়ালার সমস্যা, এটা এই যুগে কিন্তু লেনেওয়ালারও বড় সমস্যা। যারা ঋণ নেয়, আজকালকে অধিকাংশ মানুষ ঋণ নেয় কিন্তু ঋণ শোধ করে না। ঋণ নেওয়ার সময় আপনার পিছনে পিছনে ঘুরে বটে, কিন্তু আপনি ঋণ দিয়ে দিলে আর ওর মুখ আপনি দেখতে পাবেন না। এমনও অনেক ব্যক্তি আছে যারা জানে যে ধার চাইলে যখন মানুষ টাকা দিচ্ছে না বিনা সুদে, তাহলে একটু ভালো মানুষের কাছে দৌড়াদৌড়ি করি, যারা বিনা সুদে টাকা দিবে। ওই মানুষদের কাছে টাকা নেওয়ার সময় ওর নিয়তে থাকে, মানে ধার লেনেওয়ালার নিয়তে থাকে যে কোন রকম টাকাটা দিয়ে দিলে আর আমি একে দিব না। তখন আপনি ঋণ দিয়ে দিয়েছেন, ও হাতে টাকা পেয়ে গেছে, ও কখনো জীবনে আপনাকে টাকা ফেরত দিবে না। বলেন তো ভাই, এইদিকে যেমন ঋণ দাতার সমস্যা, ওইদিকে তেমন ঋণ লেনেওয়ালার সমস্যা। আর এই কারণেই প্রকাশ পেয়েছে সুদি লেনদেনের বিভিন্ন রকমের। যখন সমাজ নোংরা হয়ে যায়, তখন নোংরা নীতি তাদের উপর চলে আসে। এটা অভিশাপ, যেই অভিশাপ আমাদের উপর এবং আমাদের সমাজের উপর এসেছে। ছিল একটা সুন্দর নিয়ম, ইসলাম মানুষকে অভাবীকে সাহায্য করার কথা বলছে, এখানে কিন্তু আর মানুষ সাহায্য করতে চাচ্ছে না, কারণ সাহায্যকারীরাও শয়তান হয়েছে, সাহায্য লেনেওয়ালারাও শয়তান সেজেছে। এখন কিভাবে লেনদেন করবে? সুদের ভয়াবহতা শুনবেন ভাইয়েরা, কতগুলা ভয়াবহতা শুনবেন। শুনেন, সুদ একটি এমন বিষয় যে সামাজিক অবনতি সুদের কারণে চলে আসে। যখন মানুষেরা তাদের সমাজে, গ্রামে, জনপদে সুদের লেনদেন করে, তখন এক অপরের সঙ্গে ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। সব সময় এক অপরের সঙ্গে হানাহানি, মারামারি, কাটাকাটি এবং ঝামেলা লেগেই থাকে। এখানে ওর বিচার, ওখানে ওর বিচার, ওখানে ওর কলার ধরে টানছে, ওখানে ওর দোকানে ধরে ওকে কি বলে যে থানায় নিয়ে যাচ্ছে, নাহলে বিচার বসিয়েছে, নাহলে আর কিছু করছে। সমাজে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব থাকে না। আজকে দেখবেন মোড়ে একেবারে লোন নিয়ে কড়কড়িয়ে 2-3 তলা বিল্ডিং ঠুকে দিয়ে বড় ধরনের ব্যবসা শুরু করে দিয়েছে। আর 2-3 বছর পর দেখবেন তখন গোডাউনটাও বন্ধ হয়েছে, লোকটাও এই বাংলা থেকে কোন বাংলায় উদয় হয়েছে আল্লাহ আলাম। আর তারপরে দেখবেন কিছুদিন পর তার বাড়ির ভিটাতে এবং তার বাড়ির দরজাতে তালা লেগে
চলে গেল সরকার এবং লোনের ফাইন্যান্স কমিটির ইত্যাদি লোক। এটা ঘটছে না ভাই? এটা কিসের জন্য ঘটছে? এটা এই সুদি লেনদেনের ব্যাপকতার কারণে এই সকল কিছু আমাদের সমাজে ঘটে যাচ্ছে। ভাইরা, আপনারা সুদি লেনদেনের ভয়াবহতা শুনতে চাচ্ছেন। সুদ একটি এমন বিষয় যে সমাজে বেকারত্ব বাড়িয়ে দেয়। যারা সুদখোর তারা কোনোদিন কাজ করতে চায় না। সে মনে করে আমার কাছে পয়সা আছে, আমি সুদে পয়সাটা দিয়ে দিব। আমি যদি 10 লক্ষ টাকা যদি কোন রকম সুদের উপর লাগাতে পারি, তাহলে 10,000 করে মাসে আসলেও আমার কাছে 1 লক্ষ টাকা আসে। এই সকল মাস্টার শাস্টার আমার কাছে কি না, কি বলেন? ওই ব্যক্তি কিন্তু সকালবেলা 8টাও উঠবে, 10টাও উঠবে, ওর মোটর সাইকেলটাও কিন্তু আপনার চেয়ে চকচক, তার সবকিছুই আপনার চেয়ে চকচক। আপনি কিন্তু ওই গাড়ি নিয়ে যতই বড় চাকরি করেন দৌড়াদৌড়ি করছেন, যতই বড় ডাক্তার হন দৌড়াদৌড়ি করছেন, পেশেন্টের কাছে দৌড়াদৌড়ি করছেন, ওদের কথা ইত্যাদি শুনছেন। আপনি আপনার ছাত্র ইত্যাদিকে নিয়ে মশগুল আছেন, আপনি আপনার গরু ছাগল থেকে নিয়ে খেতিবাড়ি, সকাল বিকাল আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলছেন। ও বাবুর মতো সকালে উঠে আর বাবুর মতো চার দোকানে চা খায়, আবার বিকালবেলা ঘরে এসে বড় বড় কথা বলে চুপ করে আরাম করে ঘুম দেয়। কারণ তার মাস গেলে 1 লক্ষ টাকা সুদ আসে, 10 লক্ষ টাকা তো নিজ স্থানে অক্ষত আছেই। বেড়া সুদের ভয়াবহতা শুনতে যাচ্ছেন। সুদের কারণে ধনী ব্যক্তি ধনী হতে থাকে আর গরিব ব্যক্তি মাটির সাথে মিশে যেতে থাকে, কেউ রোধ করতে পারে না। সুদের কারণে ধনী ব্যক্তিরা ধনাঢ্য হয় এবং গরিব ব্যক্তিরা আরো তারা পৃথিবীতে বড় ধরনের সমস্যায় যে দিন যাপন করতে থাকে। কোন রকমের এর ফলাফল এবং সুফলাফল আসে না। আপনারা যারা বিশেষ করে শিক্ষিত মানুষ তারা জানেন, সারা বিশ্বে সবচেয়ে বড় সুদি লেনদেনকারী দেশ হচ্ছে ইসরায়েল, ইহুদি। এবং এই ইহুদি এবং এই ইসরায়েল রাষ্ট্রটি সেই রাষ্ট্র যারা বিশ্বের সবচেয়ে বেশি দেশকে ঋণ দিয়ে থাকে। এখানে একটি কথা আমি বুঝাতেই হবে আপনাদের, যে পৃথিবীর অধিকাংশ সমাজ এবং অধিকাংশ ধর্মের মানুষ যদি সুদকে হারামও বলে, কিন্তু সুদ থেকে বাঁচে না। কিন্তু একটাই ধর্ম পৃথিবীতে আছে যারা সুদি লেনদেনকে তারা নিজের মাঝে খারাপ মনে করে, কিন্তু অপর জাতির কাছে সুদি লেনদেন করাকে খুব বৈধ মনে করে এবং ভালো মনে করে। সেটা হলো ইহুদি এবং ইসরায়েলিরা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল। এটা এই কারণে যে ইহুদিরা বলে থাকে যে যারা ও ইহুদি, মানে যারা ইহুদি নয়, সেটা মুসলিম হোক বা অমুসলিম হোক, বলছে যারা ইহুদি নয় তাদের মাল সম্পদ গ্রাস করে নিলে আমাদের কোনো দোষ নেই, আমাদের কোনো গুনাহ হয় না, আমাদের কোনো পাপ হয় না। সেজন্য সারা পৃথিবীতে সব জাতিরাই যদি বলে সুদ হারাম ও নাজায়েজ, ইহুদিরা মনে করে অন্য জাতির কাছে সুদি লেনদেনের মাধ্যমে পয়সা কড়ি খাওয়াটা উচিত এবং ভালো। এই জন্য তারা পৃথিবীতে সবচেয়ে বেশি সুদের কারবার করে এবং পৃথিবীতে সবচেয়ে বেশি দেশকে তারা ঋণ দিয়ে থাকে। আপনারা শুনলে অবাক হবেন, তারা সম্ভাব্য প্রেসিডেন্ট যেগুলা বিশেষ করে ইউএসএ তে হয় বা শক্তিশালী 7টা দেশের যারা প্রেসিডেন্ট হয় বা রাষ্ট্রপতি হয় বা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকে, যে সময় তাদের ইলেকশন চলে, ওই ইলেকশন লড়াইয়ের সময় এই সকল দেশের লোকেরা এই সকল পার্টিকে তারা বিশেষ করে সাহায্য করে থাকে। কারণ যদি ভবিষ্যতে এরা চলে আসে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে যেন তাদের সাহায্য সহযোগিতা করে। কারণ যারা ঋণের উপর ডুবে থাকবে, তারা এই ঋণের মালিককে কিভাবে তাদেরকে অসহায় রাখতে পারে। আল্লাহু আকবার। আপনারা শুনলে অবাক হবেন যে বিশ্ব ব্যাংকের যতগুলা অর্থের ক্যাপাসিটি, তার অধিকাংশই আসে এই ইসরায়েলের বিশেষ ধনাঢ্যদের কাছ থেকে। তাহলে এখন ওই ব্যাংকগুলোতে কি সুদি আইন হবে না বিনা সুদি আইন হবে? আর একটা বিশ্ব ব্যাংকের কাছে একটা দেশের বড় ব্যাংক সাথে লেনদেন থাকে,
আর দেশের বড় ব্যাংকের সাথে সকল ছোট ব্যাংকের লেনদেন থাকে, তাহলে সুদের আসল আড্ডাটা যদি ওখানে হয় আর ওর সব লেজগুলা যদি নিচে আমাদের এই কি বলে যে রামনগরেও হয়, তাহলে ঘুরে ফিরে আমাদের যত আইন ও নীতি তৈরি হবে সেগুলা ওই দিক থেকেই চলে আসবে, আপনি নিচে থেকে কিছুই রোধ করতে পারবেন না। আল্লাহু আকবার। এই সিস্টেমে সুদের লেনদেন ও কারবার পৃথিবীতে চলছে ভাইয়েরা। মনে রাখবেন, এই সুদের কারণে ধনীরা ধনী হয়, গরিবরা আরো গরিব হয়। আমি কি আপনাদেরকে খুব সহজ ভাষায় বলবো যে আপনাদের গ্রাম ও আশেপাশে কিছু কমিটি ও বন্ধনের মানুষকে দেখতে পাচ্ছেন না, যারা গরিব মানুষ এবং বন্ধনের বিশেষ এক কমিটি করার পর যখন তারা 50,000 বা 1 লক্ষ টাকা ঋণ নিয়েছে তার দলের কাছে নেওয়ার পর এখন সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে ফাইন্যান্স মিনিস্টার ওদের যখন আসার পর বাড়িঘর থেকে যখন সবকিছু নিতে লাগে, শেষ পর্যন্ত প্রথমে 2-1টা খাসি থাকলে সেটা যায়, গরু থাকলে সেটা যায়, হাঁস মুরগি তার আগেই যায়, শেষ পর্যন্ত মোটর সাইকেলটাও যায়, আর শেষ পর্যন্ত স্ত্রীর গয়নাগাটিও যায়। তো বলেন তো, আপনি ভেবেছিলেন যে ঋণ নিয়ে আমি কিছু বড়লোক হব, আপনি বলেন বড়লোক হলেন না আবারও মাটির সাথে মিশেছেন? আর যারা আপনাকে দিয়েছে তারা আবার সঠিকভাবেই ঠিক নিয়মেই তারা আবার বড়লোক হতেই আছে। এরপরেও কি আমাদের মানুষেরা একটু বুঝবে না যে আমাদের সুদি লেনদেন এবং এই সকল কার্যকলাপ আমাদের করা উচিত না উচিত নয়? অথচ আপনি আপনার বাড়ির পাশের মানুষটার এই অবস্থা দেখছেন। শেষ পর্যন্ত বাড়ি ঘর ছেড়ে আমি নিজেও দেখলাম বলছি, আমার গ্রামেও দেখলাম, আমি শেষ পর্যন্ত বাড়ি ঘর ছেড়ে নিজের বাড়িটাকে তালা লাগিয়ে রাতারাতি ছেলে পেলে নিয়ে নিজের গ্রাম ও নিজের প্রদেশ ছেড়ে অন্য জায়গায় পালিয়ে গেছে। তাহলে এটা কিসের কারণে হয়েছে? এটা এ কারণেই হয়েছে যে সমাজে আজ সুদের বিরাট ভয়াবহতা এবং অনিষ্টতা রয়েছে, যে কারণে সমাজ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ভাইয়েরা, আপনারা এতক্ষণে সুদের ভয়াবহতা সম্পর্কে কিছু কোরআন ও হাদিস এবং বর্তমান অবস্থার খানিকটা আলোচনা শুনলেন। ভাইয়েরা, এরপর আমি আপনাদেরকে একটি দ্বিতীয় বিষয় বুঝাবো, যেটা প্রথম বিষয় থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি জটিল। একটু বুঝার চেষ্টা করবেন। আমার মনে হচ্ছে আপনাদের চেহারা দেখে আজ যে ভাইয়েরা এখানে আলোচনায় উপস্থিত হয়েছেন তারা সকলেই ইনশাআল্লাহ বিষয়টি শোনার জন্য এবং বুঝার জন্য এই মানসিকতায় আপনারা এখানে এসেছেন। সেই জন্য অবশ্যই আপনারা একটু ভালো করে ধৈর্য সহকারে দ্বিতীয় বিষয়টি শুনেন। পৃথিবীর প্রায় সকল মুসলিম মানুষ আমরা এটা জানি, মোটামুটি আমাদের কাছে এটা জ্ঞান আছে যে সুদ হারাম, সুদ খাওয়া যাবে না। কিন্তু সুদ কিসে কিসে হয়, কিভাবে হয়, কোন জিনিসে সুদ হয়, কি করলে সুদ হয়, এই বিষয়টা আমরা ভালো করে জানি না। একমাত্র যারা মাদ্রাসায় হয়তো পড়ে এবং কোরআন হাদিসের এই সুদের আয়াত ও হাদিসগুলির ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে তারাই হয়তো কিছুটা শুনে, বাকি কিন্তু অন্য মানুষেরা আমরা সুদ কিভাবে হয় এই বিষয়টা আমরা বুঝি না। এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়টি বুঝানোর একটু চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে শুনেন। ভাইয়েরা, সুদের বিষয়টি বুঝার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস প্রথমে শুনতে হবে, আর সেই হাদিসটির ব্যাখ্যা ধীরে ধীরে আপনাদের জানতে হবে। ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আর বেশি প্রশ্ন করতে হবে না মানুষকে যে এটা সুদ না সুদ নয়, এটা করব না। আপনি এখান থেকে এর সিদ্ধান্ত ইনশাআল্লাহ নিতে পারবেন যদি ভালো করে শুনে একটু বুঝার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াল বুররু বিল বুররি ওয়াশ-শাঈরু বিশ-শাঈরি ওয়াত-তামারু বিত-তামারি ওয়াল মিলহু বিল মিলহি মিসলান বিমিসলিন ইয়াদান বিয়াদিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা আল আখিদু ওয়াল মু'তি ফিহি সাওয়া। অনুবাদ শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বর্ণের বদলে বিক্রয় করা বা লেনদেন করা। শুধু বিক্রয় বললে একটা জিনিস হয়ে যাচ্ছে, এই জন্য অনুবাদে লেনদেন করাটা বেশি উত্তম হবে। স্বর্ণের বদলে স্বর্ণ লেনদেন করা, রৌপ্যের বদলে রৌপ্য লেনদেন করা, গমের বদলে গম লেনদেন করা, জবের বদলে জব লেনদেন করা,
খেজুরের বদলে খেজুর লেনদেন করা, লবণের বদলে লবণ লেনদেন করা, এটা হবে মিথলান বে মিথলিন, বরাবর বরাবর। ইয়াদান বে ইয়াদিন, হ্যান্ড টু হ্যান্ড, নগদে। ফামান জাদা, যে ব্যক্তি বেশি দিল, আবিস দাদা, কিংবা বেশি নিল, ফাকাদ আরবা, সে ব্যক্তি সুদ করলো। আল আখিদ ওয়াল মুতি ফিহি সাওয়া, লেনেওয়ালা ও দেনেওয়ালা এক্ষেত্রে উভয় সমান দোষী। এখানে যদি এখন আমি জিজ্ঞাসা করি যে আমি কয়টি জিনিস বললাম হাদিসে, তো বলতে পারবেন কয়টি জিনিসের বর্ণনা আসলো? ওই জন্য বলছিলাম যে এটা একটু ভালো করে বুঝতে হবে, একটু আমার সাথে থাকবেন, না হলে শুনে টুনে লাভ নাই শেষে। এখানে 6টি জিনিসের কথা আসলো। 1 নম্বর স্বর্ণের বদলে স্বর্ণ, দ্বিতীয়টা আসলো রৌপ্যের বদলে রৌপ্য, তৃতীয়টা আসলো গমের বদলে গম, জবের বদলে জব, খেজুরের বদলে খেজুর এবং লবণের বদলে লবণ। যদি কেউ কম বেশি করে লেনদেন করে তাহলে এটাকে সুদ বলা হয়। এটা প্রথম হাদিসের অনুবাদ হয়ে গেল। এবার একটু বুঝার বিষয় আছে। দেখা যাচ্ছে এখানে 4টি জিনিস এক ধরনের, এক শ্রেণীর, আর 2টি জিনিস আরেক শ্রেণীর। মানে স্বর্ণ আর রৌপ্য এটা এক শ্রেণীর বিষয়, আর 4টি বাকি জিনিস এটা খাদ্যদ্রব্য, নাকি ভাই? স্বর্ণ আর রৌপ্য তো খাবার জিনিস নয়, কিন্তু গম, জব, খেজুর এগুলো হলো কি খাবার জিনিস। তো দেখা যাচ্ছে হাদিসটিতে 2টি প্রকার রয়েছে। একটা হচ্ছে খাদ্যদ্রব্যের বিষয়, আর একটা হচ্ছে যে টাকা পয়সা বা বলতে পারেন স্বর্ণ রৌপ্যের বিষয়। এই জন্য ওলামারা বলছেন যে এই সুদ যে হবে, এই 6টি জিনিসে সুদ হবে। একে বলা হয় সুদি পণ্য বা সুদি দ্রব্য, বা এমন কিছু যাতে সুদ হয়। এই সুদ যাতে হবে সেটা 2 শ্রেণীর বিষয়। একটা হচ্ছে স্বর্ণরৌপ্য, আর বাকিটা হচ্ছে 4টি খাবার জিনিস। আচ্ছা, তো স্বর্ণের বদলে আর রূপার বদলে কম বেশি করে লেনদেন করলে এটা সুদ হবে, এটা ক্লিয়ার এইদিকে। কিন্তু এখানে সুদ হওয়ার কারণটা কি? কি কারণে স্বর্ণ আর কি কারণে রূপা কম বেশি করে লেনদেন করলেই সুদ? ওলামারা বলছেন এর কারণ হলো এই রূপা ও স্বর্ণ হচ্ছে পৃথিবীতে মূল্য, এর মধ্যে একটা মূল্য আছে, যার কারণে আপনি পৃথিবীতে যা কিছু কেনা বেচা করেন, এই স্বর্ণরৌপ্যের যেটা মূল্য, এই মূল্য দিয়ে আপনি কেনা বেচা করতে পারবেন। তার মানে আজ যদি আপনি কোথাও জমি কিনতে যান, আর জমির একটা আপনি দাম লাগিয়েছেন 1 লাখ টাকা, আপনি যদি কোনো মানুষকে 1 লাখ টাকার স্বর্ণ দেন, তাও মানুষ আপনার কাছে অবশ্যই লেনদেন করবে। চালাক মানুষেরা বেশি করে করবে, কারণ টাকার কম বেশি হতে পারে, স্বর্ণ সাধারণত কমের দিকে যায় না, উপরেই বেশি যায়। তাহলে বলেন তো স্বর্ণ আর রৌপ্য এতে সুদ হওয়ার কারণ ওলামারা বলছেন এটা এ কারণে সুদ হবে যে এই দ্রব্য দুটিতে আছে মূল্যায়ন বা মূল্য হওয়ার, বা বলতে পারেন ভ্যালুয়েবল, যার মধ্যে ভ্যালু আছে। এই ভ্যালুর কারণে এতে সুদের ব্যাপার আছে। আচ্ছা, এই 2টি গেল। আর বাকি 4টি এটা কি কারণে সুদ? তো বলছে এটা এ কারণে যে 4টাই হচ্ছে খাবার জিনিস, খাদ্যদ্রব্য, এবং তার সাথে সাথে মাপ করার জিনিস, যেটা পরিমাপে মাপা হয় কিংবা ওজন করা যায়। তো ওজনের দ্রব্য, সঙ্গে সঙ্গে পরিমাপের দ্রব্য, এবং সাথে সাথে খাবার দ্রব্য, তাই এখানে সুদ হয়। আর বাকি ওই 2টিতে মূল্য হওয়ার কারণে তাতে সুদ হয়। আচ্ছা, এখন একটি কথা আবার আসতে পারে যে এখন তাহলে টাকার বদলে যদি কম বেশি করে লেনদেন করি তাহলে সুদ হবে কিনা? আর এই 4টি খাবার জিনিসের মধ্যে আমাদের দেশের চালের কথা নাই, চাল কম বেশি করে লেনদেন করলে সুদ হবে কিনা? 2টা প্রশ্ন। এছাড়া আরো এর সাথে সাথে অনেকগুলো প্রশ্ন ঢুকিয়ে দেন এই ধরনের। প্রথম কথা, ওলামারা সকলে ঐক্যমত প্রকাশ করেছেন সামান্য কিছু ছাড়া, যে স্বর্ণ ও রৌপ্যে যেই ইল্লত আছে, যেই কারণ আছে, যেই কারণে সেটা সুদি দ্রব্য ধরা হয়, এবং এই 4টি খাবার জিনিসের যেই কারণে একে সুদি লেনদেন ধরা হয়,
যদি ওই কারণ কোনো অন্য জিনিসে থাকে তাহলে ওগুলোকেও সুদী দ্রব্য বলা হবে। তার মানে যদি স্বর্ণরূপের ভ্যালু হয় তাহলে টাকারও ভ্যালু আছে কিনা? তাহলে স্বর্ণরৌপ্য যদি কম বেশি করে লেনদেন করলে সুদ হয়, তাহলে টাকাও যদি আপনি কম বেশি করে লেনদেন করেন তাহলে এটাও সুদ হবে। যদি গম ও যবে সুদ হয় এ কারণে কম বেশি করে লেনদেন করলে, যেটা খাবার দ্রব্য এবং এটা পরিমাপ ও ওজন করার জিনিস, তাহলে চালেও সুদ হবে, কারণ চালটাও খাবার জিনিস এবং এটাও পরিমাপে আনা যায় এবং এটাও ওজন করা যায়। আচ্ছা, তাহলে আমরা এখন বুঝতে পাচ্ছি যে এই 6টি জিনিস এবং এই 6টি জিনিস যে কারণে সুদের আওতায় আছে, এরকম বাকি পৃথিবীতে আর যা কিছু হবে সেগুলাও সুদী জিনিস হবে। এখন একটা আরো সুন্দর জিনিস শুনেন, যে এই যে আমরা একটু আগে শুনলাম যে এই 6টি জিনিসকে বলা হয় সুদী দ্রব্য, যার মধ্যে সুদ হয়ে থাকে। আচ্ছা, এখন হাদিসে এটা স্পষ্ট যে স্বর্ণের বদলে যদি বিক্রি কেউ করে তাহলে ভাই একদম বরাবর নিতে হবে, কম বেশি করলে এটা সুদ। আর যদি কেউ কম বেশি গমের বদলে কারো কাছে গম নেয় তাহলে অতখানেই নিতে হবে, কম বেশি করলেই সুদ। তার মানে কেউ যদি চাল বদল করে চাল নেয়, চালের বদলে চাল নেয়, তাহলে কিন্তু অতখানেই নিতে হবে, কম বেশি করে নিলে সুদ হয়ে যাবে। মানে 1 কেজি চাল দিয়ে 1 কেজি যদি আপনি সিদ্ধ চাল দিয়ে 1 কেজি আতপ চাল নেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি বলেন যে আমি 1 কেজি 2 কেজি সিদ্ধ চাল দিব আর 1 কেজি আতপ চাল নিব, তাহলে এটাই সুদ। এইভাবে আর স্বর্ণরৌপ্যের বেলা আপনি যদি বলেন যে আমার কাছে পুরাতন স্বর্ণ আছে আর এই পুরাতন স্বর্ণ 10 গ্রাম, এটা দোকানদারকে গেলেন, দোকানদার বলবেন না পুরাতন স্বর্ণ আমি নেব আর 10 গ্রাম তোমাকে আমি নতুন স্বর্ণ দিব, হতেই পারে না, তোমাকে 2 গ্রাম কম নিতে হবে, তোমাকে 8 গ্রাম স্বর্ণ দিব পুরাতন স্বর্ণের বদলে। যদি আপনি এটা মেনে নিয়ে লেনদেন করেন এটা সুদ। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন অলরেডি এসে গেছে, তাহলে তো আমরা সোনার উপর বেচা কেনাটা কিভাবে করব? শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি বিশেষ ঘটনা। তিনি খয়বরের জমিতে একজন কর্মচারী নিয়োগ করলেন, আর ওই খয়বরবাসীদের খেজুর ইত্যাদি সেখান থেকে তিনি যেটা জাকাতে পাওয়া যাবে সেটা নিয়ে আসার তাকে আদেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে সেই ব্যক্তি খেজুর নিয়ে উপস্থিত হয়েছে, তো খেজুরগুলা সব 1 নম্বর কোয়ালিটির খেজুর। কথাটা বুঝছেন ভালো করে? 1 নম্বর কোয়ালিটির খেজুর। মানে ধরে নেন আপনাকে যদি কেউ ধানের জাকাত নিতে বলেছে, এবার আপনি জাকাত ও নিয়ে আসছেন কিন্তু সবগুলাই বাসমতি চাল। বুঝা গেছে? এই ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঘটছে। আল্লাহ রাসূল যে কর্মচারীকে জাকাত উঠানোর জন্য নিয়োগ দিয়েছেন, তিনি খয়বরের জমি থেকে যা কিছু খেজুর নিয়ে এসেছে সব 1 নম্বর 1 ক্যাটাগরির খেজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলছেন, আকুল্লু তামারি খায়বারা হাকাদা, খয়বরের সব খেজুর কি এরকম কোয়ালিটির? সেই ব্যক্তি বলছে, লা ওয়াল্লাহ, না আল্লাহর কসম এরকম না। বলছে তাহলে? বলে তাহলে ব্যাপারটা হলো এরকম আল্লাহ রাসূল, যে আমরা এই সাধারণ মানের অল্প মানের 2 সা মানে ধরে নেন 2 কেজি খেজুর দিয়ে এরকম 1 কেজি ভালো মানের ভালো কোয়ালিটির খেজুর নিই আর সেটা আপনার কাছে নিয়ে আসি। কথাটা বুঝা গেছে? যে আমরা লো কোয়ালিটির খেজুর 2 কেজি দিই, দেওয়ার পর এরকম ভালো এ ক্যাটাগরির 1 কেজি খেজুর নিই আর ওই খেজুরটা নিয়ে আপনার কাছে এসেছি। আমরা একটু আগে পড়লাম যে খেজুরের বদলে যদি লেনদেন করেন তাহলে কি হতে হবে? বরাবর হতে হবে। এখানে দেখা গেছে খেজুরের বদলে লেনদেন হয়েছে লো কোয়ালিটিটা ভালো কোয়ালিটির সাথে। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাফআল, এরকম করো না, এরকম করো না। বলে তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল বলছেন তাহলে বিই জামা বিদ্দারাহিম সুম্মা বিদ্দারাহিম জানাইবা, তুমি আগে লো কোয়ালিটির খেজুরগুলিকে
দিরহামের দ্বারা বিক্রি করে দাও, মানে এটা বিক্রি করে যা তোমার টাকা হবে সেই টাকা দিয়ে এখন তুমি ভালো খেজুর কিনো, তারপরে সেটা নিয়ে আসো। কথাটি স্পষ্ট হয়েছে? তার মানে আপনিও যদি এখন মনে করেন যে মোটা চাল কাউকে দিবেন আর কিছু মানে বাসিমতি চাল নিবেন বা আতপ চাল নিবেন, তাহলে আপনার নিয়ম হবে আপনি মোটা চাল বিক্রি করেন, করার পর আপনি ওই আতপ চাল এখন তার কাছ থেকে কিনে নেন। এরপরে আরেকটা জিনিস আসলো, সেটা হলো ওই যে পুরাতন স্বর্ণ। মা ও বোনেরা শুনেন ভালো করে, আর আপনাদের জন্য পুরুষদেরকে ওই বিধান শিখতেই হবে, আর না শিখলে বাড়ি ঘরে বড় সুদের চাইতে আগে এইটাই ঢুকবে। এই জন্য আমি এইটাই শুরু করেছি আগে। আপনি যদি এখন পুরাতন স্বর্ণ নিয়ে যান দোকানে, তাহলে তারা বলবে গয়নাগাটি হবে আপনার, তারা ওটা ওজন টজন করে, ঠিক আছে 10 গ্রাম হলো, কিন্তু ওর এখন আপনি স্বর্ণ নিতে চাচ্ছেন, তাহলে ও অলরেডি বলবে ভাই আপনি যদি স্বর্ণ নেন তাহলে ওখান থেকে আপনি 8 গ্রাম বা খুব বেশি তো 9 গ্রাম পর্যন্ত কোনো একটা জিনিস নিতে পারেন। এখন আপনি ধরে নেন এই পুরাতন স্বর্ণ দিলেন আর নতুন 10 গ্রাম দিলেন, আর নতুন 8 গ্রাম বা 7 গ্রাম বা 5 গ্রাম নিয়ে চলে আসলেন। এটা সম্পূর্ণ সুদ, এটা সম্পূর্ণ সুদ। বলুন তাহলে কি করতে হবে? আপনাকে প্রথমে আগে এই পুরাতন স্বর্ণ বিক্রি করতে হবে। বিক্রি করার পর যে টাকাটা হবে সেই টাকাটা দিয়ে এখন আপনাকে কি করতে হবে? নতুন স্বর্ণ কিনতে হবে, তাহলে আপনি সুদ থেকে বাঁচবেন। আচ্ছা, এখানে একটি কথা আরো ভালো করে মনে রাখেন, যে এখানে তো যেই মানে স্বর্ণের বদলে স্বর্ণ যখন বিক্রি করবেন তখন কম বেশি নেওয়া যাবে না, এটাও যেমন শর্ত, তেমন নগদে নিতে হবে, ধার বাকি নেওয়া যাবে না, এটাও শর্ত। তার মানে 1 কেজি মোটা চাল দিয়ে যদি 1 কেজি সরু চাল আপনি নেন, তাহলে আপনি যেমন 1 কেজি নিতে হবে, ঠিক তেমনে ওখানেই লেনদেন করতে হবে, দিবেন আর নিবেন। এটা বললে হবে না যে আমার বাড়ি থেকে এখন নিয়ে যাও, বিকেল বেলা আমি তোমার কাছ থেকে নিব বা পৌঁছে দিব, এটা চলবে না। এখন সমস্যা দেখেন, আপনি যদি স্বর্ণকারের দোকানেও যান, তো আমাদের দেশের স্বর্ণকাররা বলবে যে ভাই আপনার পুরাতন স্বর্ণের দাম হলো 75,000 টাকা, এরপর আপনি এখন যেটা স্বর্ণ নিচ্ছেন নেন, এটা 80,000 টাকা হলো, তাহলে 5,000 টাকা দেন, কারণ 75,000 টাকা আপনার পুরাতন স্বর্ণের দাম হয়েছে। কিন্তু 75,000 টাকার লেনদেনটা কি আপনার সাথে ক্লিয়ার হলো না ওর কাছে থাকলো? আমি বুঝাতে পারছি? আমার কথা বুঝতে পারছেন? কারণ ওখানে আপনি টাকা স্বর্ণ দিয়েছেন, দামও হয়ে গেল, কিন্তু আপনাকে টাকা দেয়নি। এটাকে নাকদান বলে না, এটা হ্যান্ড টু হ্যান্ড বলে না। আল্লাহ রসুল বলছেন ইয়াদান বিয়াদিন, হ্যান্ড টু হ্যান্ড আগে পয়সাটা নেন তারপরে কিনেন। এরকম বললে আমাদের দেশের স্বর্ণকাররা আমাদেরকে বলবে তোমরা বেকুব, এটা পাগল মানুষ। না ভাই, আমি নিজে সৌদি আরবে লেনদেন করেছি এরকম পুরাতন স্বর্ণ। আল্লাহু আকবার। সেই দিন এই হাদিসের উপর আমল দেখেছি। সৌদি আরবের কিছু এমন গুণ আছে যেটা আমাদের মাথায় আসতে পারে না, মাথায় আসতে পারে না। মানে লেনদেন করা তো, আমল করা তো দূরের কথা, আমাদের মাথাও আসে না। আমি নিয়ে গেছি আমার ফ্যামিলিকে সাথে করে, এরকম পুরাতন স্বর্ণ বিক্রি হলো, আর তারপরে নতুন স্বর্ণ নেব, তখন সেই ব্যক্তি যা দাম হলো, দাম হওয়ার পর আমরা পছন্দ করেছি, আমার এই মাথায় নাই যে এখানে আগে আমাকে টাকাটা হাতে নিতে হবে। ওই দোকানদারটা আমাকে টাকাটা হাতে দিয়ে দিল, বলছে পহলে, ওটা কিন্তু ইন্ডিয়ান মানুষ ছিল মনে যথাসম্ভব হায়দ্রাবাদের, সে বললো পহলে আপ পয়সা লে লিজিয়ে ওরনা ইয়ে সুদ হয়ে যায়গা। আল্লাহ, ওই দিন আমার মাথায় আসলো, আর ওকে ওইটা শিখিয়ে ওই দোকানে রাখা হয়েছে যে যারা এরকম হবে আসবে তাদেরকে তুমি এইভাবে দিবে, তারপরে তখন ওই টাকাটাই যদি নিতে হয় ওই টাকাটাই নিবে, কিন্তু ওকে দেওয়ার পর নিবে, তার আগে নিবে না। এবার এখন আমাকে টাকা দিল, আবার যা দাম লাগলো আমি আবার ওই টাকা কিছু কম বেশি কি হলো না হলো আরো টাকা লাগলো, সেটা আমি দিয়ে ওই জিনিস লেনদেন করলাম। এই 6টি জিনিস মনে রাখেন: স্বর্ণ, রৌপ্য, গম, যব, খেজুর, আর এই লবণ, আর এর সাথে চাল, আর এর সাথে সাথে টাকা। এটা আপনি যদি লেনদেন করেন, টাকার বদলে টাকা নেন, তাহলে আপনাকে বরাবর নিতে হবে এবং হ্যান্ড টু হ্যান্ড নিতে হবে। টাকার বদলে টাকা নেওয়া নেই করার সময় কখনো ধার বাকি থাকা যাবে না, রাখা যাবে না, অনুরূপ কম বেশি করা যাবে না। করোনা যখন আসলো তখন ঘরে ঘরে আরেকটা সুদ ঢুকে গেল।
বাড়িতে যতগুলা খুচরা পয়সা ছিল সব খুচরা পয়সা নিয়ে যে মানুষ দোকানদারকে দিত। দোকানদাররা বলতো এত গুনাগুনি করা যাবে না, বলছে যে এত গুনাগুনি করা যাবে না, অনেক সমস্যা, আর তোমাদের খুচরা আমরা এতগুলো কিভাবে সেল করব, তো তুমি 100 টাকার 500 টাকার খুচরা দিবে, এই 450 টাকা নিয়ে যাও। এ বলছে কোন রকম করে টাকাগুলো যাক, নিয়ে চলে আসছে। বলেন তো কি হয়ে গেছে? সুদ হয়ে গেছে। কেউ ফতোয়াও জিজ্ঞাসা করতে আসেনি, তবে আমার মনে আছে আমাকে ওই সময় একটা ফতোয়া এসেছিল, জিজ্ঞাসা করেছিল এক ভাই যে এরকম ঘটছে শেখ, এটা এই লেনদেনটা জায়েজ হচ্ছে না জায়েজ হচ্ছে না। একটা এসেছিল ভাই, মানে গোটা পশ্চিম বাংলা থেকে একটাই প্রশ্ন এসেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা দুনিয়াতে কেউ না কেউ তো একটা ভালো থাকবে। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে এতখানে বুঝাতে পারলাম যে এই 6টি জিনিসকে বলা হয় সুদীয় দ্রব্য পণ্য। এটা যদি আপনি লেনদেন করেন এক অপরের সাথে, তাহলে 2টি শর্ত হতে হবে, বরাবর হতে হবে এবং নগদে লেনদেন করতে হবে। ভেরি গুড, প্রথম প্রশ্ন গেল। এবার দ্বিতীয় জিনিস, স্বর্ণকে রৌপ্যের বদলে নিতে চাচ্ছেন। এবার প্রথমে কি ছিল? স্বর্ণের বদলে স্বর্ণ। এবার আপনি চাচ্ছেন কি আপনি স্বর্ণ দিয়ে রূপা নেবেন, কিংবা রূপা দিয়ে স্বর্ণ নেবেন, কিংবা টাকা দিয়ে স্বর্ণ নেবেন, কিংবা স্বর্ণ দিয়ে টাকা নেবেন। তাহলে কি করতে হবে? তাহলে মাত্র একটা শর্ত, এখানে আপনি কম বেশি তো করতে পারেন, কিন্তু নগদ হতে হবে, ধার হওয়া যাবে না। কি হতে হবে? কি বললাম? কি 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 হবে? নগদ হতে হবে। কম বেশি হতে পারে, মানে আপনি দেখা গেল যে 1 গ্রাম স্বর্ণের জন্য আপনি 10 গ্রাম রূপা দিয়েছেন, ঠিক আছে, কম বেশি হয়েছে। কারণ এখানে কি হয়েছে? স্বর্ণের বদলে স্বর্ণ হচ্ছে না, স্বর্ণ রূপার বদলে বা রূপা স্বর্ণের বদলে হচ্ছে। তাহলে এখানে ওই লিমিটটা বা বলতে পারেন ওজনটা এক হতে হবে না, কম বেশি আপনি হতে পারে, কিন্তু নগদে হতে হবে, ধার বাকি করা যাবে না। এইভাবে আপনি যদি মনে করেন যে চাল দিয়ে গম নেবেন, বা গম দিয়ে চাল নেবেন, বা চাল দিয়ে খেজুর নেবেন, বা দেখা গেল খেজুর দিয়ে লবণ নেবেন, তাহলে এখানে একটাই শর্ত যে ভাই ঠিক আছে, আপনি 1 কেজি চাল দিয়ে আপনি 2 মণ গম নিতে পারেন, 1 মণ গম ধান দিয়ে আপনি 2 মণ গম নিতে পারেন, কিন্তু আপনাকে হ্যান্ড টু হ্যান্ড লেনদেন করতে হবে। যদি কোনো ব্যক্তি এখানে নিয়ে নেয় ধান দিয়ে গম, কিন্তু সে ধারে নেয়, বলছে এখন ধানগুলা নিয়ে যান পরে গম দিবেন, তো আপনি সুদ করলেন। আপনি কি করলেন? সুদি লেনদেন করলেন। ভাইয়েরা, তাহলে এই 2টি জিনিস বোঝা গেল। এবার একটা তৃতীয় জিনিস আসবে, সেটা হলো এই যে স্বর্ণ এবং রৌপ্য যেগুলা মূল্য বললাম, আর যেগুলা খাদ্যদ্রব্য বললাম, এখন এই ভ্যালুয়েবল জিনিস দিয়ে আপনি খাদ্যদ্রব্য কিনতে যাচ্ছেন, মানে স্বর্ণ দিয়ে আপনি চাল কিনতে চাচ্ছেন, রৌপ্য দিয়ে আপনি গম কিনতে চাচ্ছেন, তাহলে এখন কি হবে? কারণ এর শ্রেণীটা আলাদা আর এর শ্রেণীটা আলাদা। তাহলে ওলামারা বলছেন এখানে আপনি কম বেশিও করেন আর ধার বাকিও করেন, ইনশাআল্লাহ ওইটা জায়েজ। কম বেশি করেন আর কি করেন? ধার বাকি করেন, ইনশাআল্লাহ তখন কি জায়েজ। মানে আপনি 1 ভরি সোনা দিয়ে দেখা গেল 100 কুইন্টাল ধান কিনছেন, তো আপনি এই সময় বরাবরও হতে হবে না, আবার আপনাকে হ্যান্ড টু হ্যান্ড করতে হবে, তাও আপনার জন্য কি নয়, এটা জরুরি নয়। এখন আপনি ধার বাকিও সেটা করতে পারেন। এই জন্য আমরা যখন গম ও চাল এবং গোডাউন ইত্যাদিতে কেনা বেচা করি, আমরা দিই টাকা, আর আমরা বিক্রি করি ধরেন ধান, আর নিই কি টাকা। তাহলে শ্রেণীটা কি এক হলো না আলাদা আলাদা হলো? কারণ ওই যে বললাম স্বর্ণ রৌপ্য টাকা এক জাতীয় জিনিস, আর খাদ্যদ্রব্যটা এক জাতীয় জিনিস। তাহলে এই জাতীয় জিনিস দিয়ে আমরা খাদ্যদ্রব্য কিনছি, এরকম সময় 2টি বরাবরও হতে হবে না এবং হ্যান্ড টু হ্যান্ড হওয়ারও দরকার নেই। সেই জন্য গোডাউনের মালপত্র যারা কিনছেন ও দিচ্ছেন, এখানে যারা ধারও বাকি রাখছে, তাদের লেনদেনটা জায়েজ আছে, এটা সুদের আওতায় পড়ে না। আমি আপনাদেরকে এখন এটা বুঝাতে পেরেছি ভাই? যদি এটা বুঝাতে পেরেছি, এবার আপনাদের আসল বিষয়ে আসেন। ইসলামে এই জন্য সুদি লেনদেনকে 2 ভাগে বিভক্ত করেছে। একটাকে বলা হয় রেবাল ফাজল, আরেকটাকে বলা হয় রেবান নিসিয়া। একটাকে বলা হয় যে বিশেষ শ্রেণীর খাদ্যদ্রব্যকে এক অপরের সাথে লেনদেন করার সময় বেশি দিয়ে লেনদেন করা, এটাকে বলা হয় রেবাল ফাজল। আর আরেক প্রকার লেনদেন হচ্ছে যে বিশেষ শ্রেণীর কিছুকে কিছু দিয়ে লেনদেন করা ধার বাকিতে, ওটাকে বলা হয় রিবান নেসিয়া। মানে ওই যে বললাম, একটু আগে বুঝালাম যে এই দুটো যদি আপনারা লেনদেন করেন তাহলে একসাথেই করতে হবে,
এবং হ্যান্ড টু হ্যান্ড করতে হবে, বরাবর করতে হবে। এটাকে যদি না করেন, তাহলে যদি ধার বাকিতে করেন, তাহলে ওটাকে বলা হয় রিবান নাসিয়া। শুনেন, রিবান নাসিয়াটা কি জিনিস ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবের মানুষেরা লেনদেন করত। এই লেনদেনটা ছিল এরকম যে ভাই, মানুষ মানুষকে টাকা ধার দিত, ঋণ দিত, দেওয়ার পর ঋণ শোধ করার সময় চলে এসেছে। এখন ঋণদাতার কাছে যে ঋণ নিয়েছে সে বলছে যে ভাই আমার কাছে এখন টাকা নাই, একটু পরে দিলে হবে না? তখন ঋণদাতা বলতো ঠিক আছে, সময় নাও, 6 মাস সময় নাও, কিন্তু এই 6 মাসের কারণে এত টাকা বেশি দাও। তাহলে এখানে ওকে ধার দিল, দেওয়ার সময় ওকে ঠিক সময়ে আদায় না করার কারণে সময়ের ছাড় দিল, আর সময়ের ছাড়ের বিনিময়ে কি নিল? সুদ নিল। এটা ছিল জাহেলি যুগের সুদের কারবার। এখন বলেন, আমরা যখন এখন ব্যাংকে লেনদেন করি, এবার মূল জিনিসে আসেন। ইসলামে যেমন বিশেষ দ্রব্যের মধ্যে কম বেশি করে লেনদেন করাটা সুদ, এভাবে ধার দিয়ে ধারের সময়ে না শোধ করে এই ধারের সময় নেওয়ার কারণে আপনাকে দেরিতে দেওয়ার কারণে আরো বেশি টাকা চাওয়া, এটাও সুদ। আমাকে এখন বলেন, আমরা যে ব্যাংকে লেনদেন করি, তাহলে আমরা টাকা দিই আবার কিনি, টাকা নিই না অন্য কিছু নিই? টাকাই নিই। তাহলে নেওয়ার সময় যদি আমরা এখন কম বেশি করি, তাহলে কি হয়ে গেল? সুদ হলো। দ্বিতীয় জিনিস, আপনি টাকা দেওয়ার পর যে নিচ্ছেন সেটা তো হ্যান্ড টু হ্যান্ড হচ্ছে না, দেরিতে হচ্ছে। তাহলে এটা ইসলামের দ্বিতীয় সুদের প্রকার রিবান নিসিয়া। এই দুটাই একসাথে ব্যাংকিং লেনদেনে আমাদের থেকে যাচ্ছে। আল্লাহু আকবার। একই শ্রেণীর জিনিস, টাকা দিয়ে টাকা নিচ্ছি আমরা, এটা আপনি যে লেনদেন করেন, আর আমরা বেশি নিচ্ছি তাহলে সুদ হলো, কিংবা কম নিচ্ছি সুদ হলো। আবার একই মজলিসে হচ্ছে না, দেরিতে হচ্ছে। লোন নিচ্ছেন, 1 বছর 10 বছর পর আপনি শোধ করবেন, তাহলে দেরিতে শোধ করছেন, এখানেও আপনার সুদ হচ্ছে। এই জন্য ব্যাংকিং লেনদেনে 2 ধরনের সুদই জমা হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়েরা, এবার একটু ভালো করে শুনেন। আমাদের সমাজের সবচেয়ে বড় সুদ হচ্ছে যতগুলো আমরা ব্যাংকে লোন নিই। ব্যাংকে কি নিই? লোন। যত প্রকারের আপনি লোন নেবেন ব্যাংকে কিংবা এরকম সংস্থায়। আচ্ছা বলেন তো, লোন মানেই হলো আপনাকে যা দিয়েছে তার চেয়ে বেশি শোধ করতে হবে না কম? তো যদি অতটুকুই শোধ করতে হয়, তাহলে এরকম লোন জায়েজ আছে, এটা বলে দিচ্ছি আপনাদের। যতটুকু নিচ্ছেন কারো কাছে ধার, সেটা ব্যাংক হোক, মানে সুদী ব্যাংক ছাড়া, কিংবা কোনো মানুষ হোক, আপনি নিচ্ছেন 1 লাখ টাকা ধার, আর দেওয়ার সময় 1 লাখ টাকা দিচ্ছেন, তা আর ও নিচ্ছে, তাহলে এটাকে সুদ বলা যাবে না। কিন্তু ব্যাংকে যতগুলা লোন হয়, সমস্ত লোনে আপনাকে দেওয়ার সময় কম দিতে হয়, অতখানি দিতে হয় না বেশি দিতে হয়? যদি বেশি দিতে হয়, তাহলে একটু আগে শুনলেন, স্বর্ণের বদলে স্বর্ণ, রৌপ্যের বদলে রৌপ্য, এবং ওর সাথে টাকার বদলে টাকা যদি আপনি লেনদেন করেন, তাহলে কি করতে হবে? বরাবর নিতে হবে। আর কি করতে হবে? হ্যান্ড টু হ্যান্ড নিতে হবে। এখানে হ্যান্ড টু হ্যান্ড নেওয়া হয় না। আল্লাহু আকবার। মানুষের মাথায় আরেকটা জিনিস আছে, এরা বলে আমরা তো ব্যাংকের কাছে চাই না, ব্যাংক তো আমাদেরকে এমনি বেশি দেয়। কি বলে ভাই? বলছে আমরা তো, অনেক মানুষ এটা বলে যে আমরা তো আর ব্যাংকের কাছে সুদ চাই না, ওরা সেভিংস অ্যাকাউন্টে আমার পয়সা করি বেশি করে দিয়েছে, আমি তো সুদ চাইনি, এটা তো আমাকে এমনি দিয়েছে, তাহলে এটাতে নিতে আবার কি অসুবিধা? ভাই এই কথা বুঝবেন। আপনি যদি আজ আপনার পাশের ওই যে কেরানার দোকানে কিছু জিনিসপত্র কিনেন, কথাটা ভালো করে মনে রাখেন, জিনিসপত্র কিনেছেন কিছু, এতটুকু জিনিস, অনেক পুটলা পুটলি এতটুকু কিনেছেন, এরপর দোকানদার বলছে আপনাকে পলিথিনটা দিব না। কি বলছে ভাই? দোকানদার কি বলছে? বলছে পলিথিন দিব না। বলছে কেন দিবেন না আপনি? বলছে পলিথিনে তো তুমি দামে দাওনি। বলেন তো কি করবেন আপনি? আপনি তৎক্ষণাৎ বলবেন যে না, আমাদের এরিয়ার আমাদের সব দোকানদারেরা পলিথিন দেয় নিয়ে যাওয়ার জন্য, তুমি দিবে না মানে? এটাকে শরিয়ার দৃষ্টিতে একটি কায়দা, একটি মূল নীতি আছে ওলামার কাছে, আল মারুফ উরফান কাল মাশরুত শারতান।
যদি সমাজে কোনো প্রথা থাকে, কোনো লেনদেন থাকে, আর ওই প্রথাটা প্রচলিত থাকে, সবার জানা থাকে, তাহলে ওটা শর্তের মতোই। তার মানে আপনি জিনিসপত্র নেওয়ার পর ও যদি আপনাকে পলিথিন না দেয়, তো মনে করতে হবে ও শর্ত বানচাল করছে। এরকম সমাজে দেওয়া হয় পলিথিন, তাই সেও দিতে বাধ্য, ওকে দিতেই হবে। ওটা টাকা না দিলেও তাকে দিতে হবে, ওটা শর্তের মধ্যেই পড়ে, কারণ এটা আমাদের দেশের প্রথা। এখন আমরা এটা সকলে জানি যে এই সকল সেভিংস অ্যাকাউন্টে যদি আমরা টাকা রাখি, তো আমি চাই বা না চাই ওরা আমাকে কি করবে? ওরা আমাকে ওখানে কিছু দিবেই। তো এটা শর্তের মতোই, মানে আপনি শর্ত লাগিয়েছেন আমাকে দিতে হবে, আর ও শর্ত লাগিয়েছে আমি আপনাকে দিব। এই কথা বলে আপনি ছাড় পেতে পারেন না যে আমি চাইনি। আল্লাহু আকবার। আপনাদের মালদার একজন আলেম ছিলেন, শেখুল হাদিস, মারা গেছেন, আল্লাহ রহম করুক। এবং আমার তিনি ওস্তাদও ছিলেন। তো আমি বললাম এই বইয়ের জবাব আমি লিখবো। তো বলো লিখো। আমাকে বলছে লিখো। আমি বললাম যে আপনার সাথে কি আছে? তো বলছে আমার সাথে সব সিনিয়র মাদ্রাসার মোল্লারা আছে। বুঝতে পারলেন? তখন আমরা যা মাথায় ছিল বয়সের, উনি তার ওই লেনদেনে জায়েজ করার এই যুক্তিটা দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই যুক্তি জায়েজ নয়। সমাজে যেটা প্রথা হিসাবে প্রচলিত থাকে ওটা শর্তের মতোই থাকে। আপনি যদি একটা লোককে কাজ করতে নিয়ে আসেন আপনার বাড়িতে, বলেন তো সূর্য ডুবার পর ও যদি কাজ ছেড়ে চলে যায়, আর বর্তমানে তো সূর্য ডুবার মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা আগেই কাজটা ছেড়ে চলে যায়, আপনি জবরদস্তি তাকে কাজ করাতে পারেন? ও বলবে আমরা তো এরকমই কাজ করি। অর্থাৎ আপনি যদি ওকে নাও বলেছেন, তো এটা শর্ত নিয়ে নেওয়া হয়েছে যে কাজের শেষ সময়টা প্রায় এই সময় আসলেই সে ছেড়ে দিবে। এটাকে আপনি কিচ্ছু করতে পারেন না। ঠিক তেমনি ব্যাংকের এই প্রথা আমাদের জানা, তারপরেও যদি আমরা এখানে রাখি, তাহলে আমি সুদ নেওয়ার ইচ্ছা করছি যদিও আমি ঘোষণা না করি। বুঝা গেছে? এরপরে আরেকটা জিনিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তি উট নিয়েছিল, ধার উট। এবার শোধ করার যখন সময় এসেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাপের উট নিয়েছেন, সেই মাপের উট আর পাচ্ছেন না, ভালো পাচ্ছেন না, ওর চাইতে বেশি দামের। তো আল্লাহ রাসূল ওটা দিয়ে দিলেন। আমাদের ওই মারহুম রাহিমাহুল্লাহ শেখুল হাদিস এটা তার বইয়ে লিখেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শোধ করার সময় ভালো উট দিয়েছিলেন, তাহলে ঋণ কেউ শোধ করার সময় যদি একটু বেশি দেয় তো জায়েজই আছে। আল্লাহু আকবার। এগুলাকে বলা হয় আমাদের ওলামা এবং আইম্মাদের বুঝের মতো ফতোয়া না দিয়ে নিজের মতো বুঝা। এটাকে বলা হয় হুসনে কাদা। ওলামারা বলেছেন যদি এটা প্রথা না থাকে এবং যে দিচ্ছে, যে ঋণ নিয়েছে এবং যে ঋণ দিচ্ছে, বিশেষ করে যে নিচ্ছে, তার যদি এটা আশা না থাকে যে এর কাছে ঋণ নিচ্ছি, তো যখন ঋণ শোধ করবে এ আমার ঋণ নিচ্ছে, যখন ঋণ শোধ করে তখন ও বেশি দেয়। যদি আপনি এরকম জানেন যে ও বেশি দেয়, তাহলে ওকে ঋণ দেওয়ার সময় বলাটা অপরিহার্য যে বেশি দিবে না। কিন্তু আপনি যে ঋণ নিয়েছে তার সম্পর্কে কিছু জানেন না, আপনি জানেন যে 10 টাকা নিয়েছে 10 টাকায় দিবে, এটাই নিয়ম। কিন্তু ও দেওয়ার সময় একটু আপনাকে বেশি দিয়েছে আর বলছে আমার সাহায্য করেছিলেন ভাই ওই জন্য দিলাম, এটাকে সুদ বলে না। তাহলে আকস্মিক ভাবে সমাজে প্রথাও নেই, সমাজে প্রথা নেই, আকস্মিক ভাবে কেউ যদি আপনাকে শোধ করার সময় বেশি দিয়ে, তাহলে ওটাকে সুদ বলে না। কিন্তু সমাজে যদি প্রচলিত থাকে বেশি দেওয়ার, যেমন ব্যাংকে বেশি দেওয়ার প্রচলন আছে, তাহলে ওটা আপনি বলেন আর না বলেন ওটা সুদের আওতাভুক্ত হবে। আল্লাহু আকবার। এ কারণে আমি আপনাদের বলবো যে যাবতীয় লোন ব্যাংকের যতগুলো আছে, এগুলা সব আমাদের কি বলে যে সুদি লেনদেনের আওতাভুক্ত। এবার একটা দ্বিতীয় জিনিস শুনেন, সেটা হলো ভাই বীমা ও ইন্স্যুরেন্স। আল্লাহু আকবার। সমাজে এমন করে বীমা ব্যবস্থা হয়েছে যে আপনার গাড়ির বীমা, আপনার বাড়ির বীমা, আপনার শরীরের বীমা, আপনার স্ত্রীর বীমা, আপনার ছেলের বীমা, এমনকি একটা টিকিট কাটবেন তাও বীমা, একটা গাড়ি কিনবেন তাও বীমা, ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স। আল্লাহু আকবার। উপায় নেই ভাই, ইন্স্যুরেন্সটা সম্পূর্ণ সুদ। কেন? আপনি দিলেন ইন্স্যুরেন্স 300 টাকা, অ্যাক্সিডেন্টের পর পাচ্ছেন 3 লাখ টাকা, তো দিলেন 300, পাবেন আপনি 3 লাখ, বেশি হলো না? টাকার বদলে টাকা কি হতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বরাবর হতে হবে। সোজা কথা।
আপনি এখানে বেশি পাচ্ছেন মানে সুদ পাচ্ছেন। আল্লাহু আকবার। আরো একটা এখানে সুদ রেবার নিসিয়াও আছে, আপনার হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হচ্ছে, এটা পরে দেওয়া হচ্ছে। আর আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় তাহলে আপনার 300 টাকা পানিতে গেল। তাহলে এই এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলার লেনদেনটা সুদ, এবং যদি আপনার কিছু নাও পান তাহলে এটাকে বলা হয় আকলো আমওয়ালিন নাস বিল বাতিল, বাতিল পদ্ধতিতে মানুষের টাকা পয়সা গ্রাস করা। আল্লাহু আকবার। একটা বীমা কোম্পানি তৈরি হয় এই চিন্তাধারায় যে আমি ধরে নেন 1 লক্ষ মানুষের বীমা করব, 300 টাকা করে যদি আমি নিই তাহলে আমার দেখা গেল 3 লক্ষ বা 3 কোটি টাকা জমা হয়। এই 3 কোটি টাকার মধ্যে ওদের একটা বিশেষ বিশ্লেষণ আছে, যদি আমরা 100 জনের বীমা করি তাহলে মোটামুটি 10% ক্ষতিগ্রস্ত হয়। এখন 10% যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার বীমাতে যত টাকা আসে তার অর্ধেক কিংবা 3 ভাগের 2 ভাগ যদি আমরা ক্ষতিপূরণ চলে যায় তাও 1 ভাগ আমার লাভ থাকে। এই জন্যই না ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইন্স্যুরেন্স করে, নাকি ভাই? আপনারা কি অন্য ক্যালকুলেশন জানেন নাকি? এটা সাধারণত ব্যাপার, এটা জুয়ারও ব্যাপার, এটা লটারিরও ব্যাপার। একটা লটারিওয়ালা যখন বলে যে আমি একটা কার লটারিতে ছেড়েছি, তো আপনাকে নিজের পকেট থেকে ও টাকা দেয়? ও এতগুলা লটারি বিক্রি করে যে যেন ওই কারটা কেনা যায়, ওর পর আরো অতখানি টাকা বাকি থাকে। আপনাকে দিয়ে দিল 2-4টা কার, তার কিন্তু ও বিক্রি করেছে 10টা কারের মতো টিকিট। তো এটাকে বলা হয় আকলো আমওয়ালিন নাস বিল বাতিল, বাতিল পদ্ধতিতে মানুষের টাকা পয়সা ভক্ষণ করা। ভাই সকল, তাহলে যতগুলা ইন্স্যুরেন্স আছে সব ইন্স্যুরেন্স এই সকল সুদের আওতায় ভুক্ত। এখন একটি কথা আমাদের এখানে অবশ্যই বুঝতে হবে এবং জানতে হবে যে আচ্ছা, তাহলে আমরা যে এত ইন্স্যুরেন্সে জড়িত, তাহলে আমরা তো তার সকলের সুদের আওতায় ভুক্ত। এগুলা কি আমাদের মানে একটু জায়েজের পর্যায়ে কোনো অবকাশ নাই, না কি ব্যাপার? এখানে একটা ব্যাপার বুঝেন, সেটা হলো যে কোনো লেনদেন করতে গিয়ে যদি আপনার কাছে আর অন্য কোনো অবকাশ নাই, আপনার কোনো একটা দুনিয়াতে লেনদেন করা জরুরি হয়েছে, আমি বলছি জরুরি হয়েছে, মুস্তাহাব নয়, জরুরি, আর অন্য কোনো অবকাশ নেই, ইন্স্যুরেন্স করা জরুরি, কোম্পানি করেছেন, নচেত আপনাকে দিবেই না, বা ওই কাজটা আপনার হবেই না, আর ওই কাজটা করা আপনার জরুরি, আর ওটা কোনো ভালো কাজ, কোনো গুনার কাজ নয়, তাহলে এটাকে বলা হয় এমন অবস্থা যে আপনি অপারগ। আর যদি সত্যিকারে আপনি অপারগ হন তাহলে আপনার মধ্যে 2টা গুণ থাকতে হবে। 1 নম্বর, আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ, আমি ভালোটা চাচ্ছিলাম, পাইনি, কোনো উপায় হলো না আল্লাহ, তাই আমি এটা করছি। দ্বিতীয় হলো যে আপনার মনে অনুশোচনা থাকতে হবে যে আমি একটা গুনার কাজ করে ফেলছি। এরকম যদি আপনার অন্তর থাকে, আল্লাহর উপর ঈমান থাকে, ইনশাআল্লাহ তাহলে আপনার মাফ হবে, নচেত মাফ হবে না। এটা ছিল আমাদের দ্বিতীয় সমস্যা যেটা হয়ে থাকে। তৃতীয় যেটা সুদি লেনদেন হয় সেটা সমস্ত ইনস্টলমেন্ট, যেটাকে ইনস্টলমেন্ট কিস্তিতে ব্যবসা বলা হচ্ছে। এই কিস্তিতে যতগুলা জিনিস কেনা হয় এটা 2 ধরনের কিস্তি হবে, একটা ভালো করে শুনেন, একটা জায়েজ ও একটা নাজায়েজ। 1 নম্বর কিস্তি যেটা জায়েজ, কিস্তি লেনদেন, ইনস্টলমেন্ট লেনদেন যেটা জায়েজ, সেটা হলো যে আমি বিক্রেতা, ধরেন একটা কারের বা এই মোবাইলের, আমি বিক্রেতা, আমি মালিক, আপনি আমার কাছে আসছেন, আসার পর বলছেন যে ভাই আমি এই মোবাইলটা নিতে চাচ্ছি কিন্তু আমার টাকা নেই, আপনাকে আমি এই মোটামুটি 10 মাসের মধ্যে টাকা দিয়ে দিব। আমি বিক্রেতা বলছি ঠিক আছে, এটার দাম হচ্ছে 10,000 টাকা, কিন্তু আপনি যেহেতু 10 মাসে টাকা দিতে চাচ্ছেন তাহলে আমি নিব 11,000 টাকা বা 12,000 টাকা। আর এই 12,000 টাকা 10 মাসে কিস্তিতে ফেলে দিল বা 1 বছরে ফেলে দিল, কিন্তু বিক্রেতা আমি নিজেই, কিস্তি ফেলছি আমি নিজেই। এখানে যখন আমি বেশি বেশি দিচ্ছি, এই কিস্তিটাকে ওলামায়ে কেরামরা সুদ বলছেন না। সৌদি ফতোয়া বোর্ড সহ শেখ ইবনে উসাইমিন সহ আরো বিভিন্ন ওলামারা বলছেন এটা জায়েজ এই কিস্তি। তাহলে কোন ইনস্টলমেন্টটা না জায়েজ? ওই ইনস্টলমেন্ট যেটা আমরা এখন কার বা কোনো মোটরসাইকেল কিনতে যাচ্ছেন, যাওয়ার পর শোরুম ওয়ালাকে বলছেন যে আমার কাছে টাকা নেই, আমি কিস্তিতে নেব, আপনাকে 2 বা 3 বা 5 বছরের কিস্তি ফেলছে, কিন্তু এটা শোরুম ডাইরেক্ট আপনাকে বিক্রি করছে না, বরং আপনারা বলছেন একটা ফাইন্যান্স কোম্পানি, তৃতীয় পক্ষ ওখানে আসছে। কি আসছে? একটা তৃতীয় পক্ষ আসছে, এটাকে ফাইন্যান্স বলা হচ্ছে বা তৃতীয় পক্ষ বলা হচ্ছে। এই তৃতীয় পক্ষটা বুঝতে হবে, তৃতীয় পক্ষটা হলো ওই ইন্স্যুরেন্স কোম্পানি। আল্লাহু আকবার। ও বলতে চাচ্ছে শোরুমওয়ালাকে
যে আপনার কাছে কাস্টমার আসে, আমি তো কাস্টমার দুনিয়াতে চিনি না, ও ওখানে বসে থাকে, কাস্টমার আসছে, ও ভাবি কাস্টমার কিস্তিতে কিনবে, বলছে আপনার ওভাবে আমি হাজির আছি। ও আপনাকে জীবনে চিনেও না, জানেও না। ও সরকারি নিয়ম নীতিতে এমন কিছু আইন কানুন করে নিয়েছে যে আপনাকে আসলো এই সুরতে যে আপনার সে সেবা দিচ্ছে। এখন আপনি বলছেন ঠিক আছে ভাই, টাকা আমার যেহেতু নাই তাহলে আপনি দেন। তো ওই কিস্তিওয়ালার কাছে, ওই থার্ড পার্টির কাছে এখন যত টাকা দাম হয় অত টাকা তারা শোরুমকে নগদে দিয়ে দিয়েছে। আর ধরে নেন 1 লাখ টাকা মোটরসাইকেলের দাম, তো 1 লাখ টাকা ও শোরুমওয়ালাকে দিয়েছে, আপনাকে কিস্তিতে ফেলেছে 1,30,000। এই 1,30,000 আপনাকে কিস্তিতে ফেলার পর যে নিচ্ছে, ওর লাভটা হলো ও দিল 1 লাখ, কিন্তু ও লাভ করছে আপনার কাছে কিস্তি নিয়ে কত, আরো 30,000 টাকা। কিন্তু এই 30,000 টাকাটা 1 বছর বা 2 বছরে সে পাচ্ছে। তার মানে হলো এই যে ও ডাইরেক্ট আপনাকে বলছে না যে আপনার কাছে আমি সুদ নেব বা আর কিছু করব, সে একটা ভালো সুরতে আপনার কাছে আসছে, কিন্তু ওর উদ্দেশ্য থাকছে যে ভবিষ্যতে এর কাছে আমি পয়সা করি বেশি নিব, নেওয়ার পর আমি লাভ করব। তাহলে এখানে ও আপনাকে ধার দিল টাকা, আর নেওয়ার সময় বেশি নিল। ধার দেওয়ার পর বেশি নেওয়াটা সুদ। সহি হাদিস এবং বিশেষ করে সহি আসার বর্ণিত হয়েছে, কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা। প্রত্যেক এমন ঋণ যে ঋণের মাধ্যমে সুদ আসে সেটাকেই নাফা আসে, সেটাকেই সুদ বলে। ও তো এসেছিল আপনার কাছে বলতে যে হ্যাঁ আপনার হয়ে আমি টাকাটা দিচ্ছি, কিন্তু আসলে ও পরে কি নিবে, আপনার কাছে টাকা বেশি দিবে। আর ওই যে বললাম, যদি না শোধ করতে পারেন তাহলে আপনার বাড়িতে তালাটা লাগিয়ে দিতে পারবে, এতখানি ক্ষমতা রাখে না, রাখে না? আবার ওই গাড়িটা আপনাকে টেনেও ওখান থেকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তো বলছিলাম যে যদি কিস্তিটা ডাইরেক্ট বিক্রেতা ফেলে আপনার উপর তাহলে জায়েজ, কিন্তু থার্ড পার্টি দ্বারা যদি কিস্তি হয় তাহলে সেটা সুদের আওতাভুক্ত। ভাই এখন আমাকে যে লাস্ট পয়েন্টটা আপনারা দিয়েছেন না, এটা হলো আন্তর্জাতিক বিষয়। আমি এতখানি আপনাদেরকে বুঝালাম যে এই সুদ থেকে মুক্তির পথ কি, সুদ থেকে কিভাবে মুক্তি আমরা পেতে পারি। এটা একটা গোটা বিশ্বের একটা বিশেষ লেনদেন ব্যবস্থা। এই ব্যবস্থার উপর আমি যদি এখানে কথা বলি তা আমি বুঝতে পারছি না আমি কি এরকম কথা বলার মতো মানানসহ লোক, আর আপনারাও কি এই বিষয়ে শোনার মতো লোক, আর আমাদের এই বলা ও শোনার মধ্যে কি আন্তর্জাতিক এই সমস্যার কিছু সমাধান হতে পারে কি পারে না। তবে বললে কিছু বলা যেতে পারে, এমন 2-1টি কথা বলবো যেটা আমার এবং আপনার প্রয়োজন আছে বা এটুকু আমরা করতে পারি। কিন্তু আন্তর্জাতিক ব্যাপারে কথা বলতে হলে আমাদের এই মঞ্চ হয়তো যথেষ্ট না। 1 নম্বর, আপনি সুদ থেকে সুদী লেনদেন পৃথিবীতে কিভাবে চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন, এ বিষয়ে বহু সেমিনার ও কনফারেন্স দুনিয়াতে হয়েছে। এখানে যদি মুসলিমরাই এক না হয় যাদের কোরআন সুদ খেতে নিষেধ করছে, তাহলে ইসরায়েলকে আপনি কিভাবে বুঝাবেন? ব্যাপারটা বুঝতে পারছেন? নিজেরাই তো আমরা মতভেদ করে বসে থাকছি, তাহলে বিশ্বকে কিভাবে সুদের লেনদেন থেকে মুক্ত করবেন? আচ্ছা, এখন বিশ্বের ব্যাপারটা বাদ, আমাদের চিন্তা করতে হবে যে আমি এবং আপনি কিভাবে সুদী লেনদেন থেকে বাঁচব। 1 নম্বর, যারা আমরা ব্যাংকের সাথে জড়িত, মানে যে কোনো কারণেই হোক ব্যাংকের সাথে লেনদেন করা আমাদের উপর জরুরি। যেমন ধরেন যে যারা সব চাকুরিজীবী এবং সব ব্যবসায়ী, এখন আপনি ওখানে যে কোনো পদ্ধতিতে টাকা রাখছেন, আপনার কাছে বেশি আসছে, আপনি এটা থেকে বাঁচতে চাচ্ছেন। ওলামারা বলছেন, এবং শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর মতো মুফতি, গ্র্যান্ড মুফতি সৌদি আরবের, তিনি ফতোয়া দিয়েছেন যে এরকম লোকেরা এই সুদী ব্যাংকে লেনদেন যখন করবে, যদি এদের না চাইতে অনিচ্ছায় উপারগতায় এই লেনদেনের পয়সা বেশি আসে তাহলে সেটা তুলে নিবে। আমাদের ভারতবর্ষের 4-5 বছর আগে একটা বিরাট রিপোর্ট বের হয়েছিল যে ভারতবর্ষের কিছু মুসলমান, মানে অনেক অনেক মুসলিমের টাকা ব্যাংক থেকে তোলা হয়নি। তো ওর একটা বিশেষ জরিপ বের হয়েছিল, আমাদেরকে টাকাটা তুলতে হবে। প্রথম কথা, সুদের টাকাটা আমাদেরকে তুলে নিতে হবে, কিন্তু ওই সুদের টাকাটা নিজের যে কোনো লাভ ইত্যাদিতে ব্যয় করা যাবে না। মানে নিজে উপকৃত আপনি হতে পারেন না, না খাবার জিনিসে না ও খাবার জিনিসে। মানুষ আবার অনেক চালাক, বলছে মৌলানা সুদ খাওয়া যেহেতু নিষেধ, তো আমি চাচ্ছি আমার কাছে যে সুদের টাকাটা এসেছে এটা আমি কারেন্টের বিল দিয়ে দিব। কি দিবে? কারেন্টের বিল। খেলাম না। একজন বলছে যে আমি গ্যাস কিনে নিব,
আচ্ছা, আপনি গ্যাস কিনলেন তো, যে রান্নাটা হলো, ভাতটা যে মোজা মোজা করে খাচ্ছেন, মাছ ভাজাটা যে খাচ্ছেন, ওটা কিসে কোথায় গেল? আপনি কারেন্টের বিলটা যে শোধ করেছেন, আর ওই আলোতে যে আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন আর পড়াশোনা করছেন আর নামাজ আর রোজা করছেন, ওটা কি হবে? এই জন্য কোন ক্ষেত্রেই সুদ গ্রহিতা, মানে যার কাছে সুদ এসেছে অপারগতার সে যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে না। এটা এমন কাজে ব্যবহার করে দেন যেটা খাবার দাবার বিষয় নয়, নিজের নয়, ওপরের খাবার দাবার বিষয় নয়, এরকম বিষয় খরচ করেন। ধরে নেন যে আপনার এখানে কোনো প্রতিষ্ঠানের বাথরুমের দরকার আছে, করে দিলেন। রাস্তাঘাট কালভার্টের দরকার আছে, করে দিলেন। শেষ পর্যন্ত দেখলেন যে গ্রামে খুব গরিব দুঃখী মানুষ, চিকিৎসা হচ্ছে না, ওকে করিয়ে দিলেন, কিন্তু নেকির আশা করতে পারেন না। নেকির আশা ছাড়াই এরকম জনকল্যাণমূলক কাজে খরচ করবেন, নিজে এক ফাটা পয়সাও ব্যবহার করতে পারেন না, যে কোনো ক্ষেত্রে হোক না কেন। এটা হলো সুদ থেকে বাঁচার ব্যক্তিগত উপায়। আচ্ছা, এখন একটা তৃতীয় উপায় আপনাকে, দ্বিতীয় উপায় বুঝাই যে শেখ, এই যে ইন্স্যুরেন্স গুলা হচ্ছে, ইন্স্যুরেন্স গুলা যে সব নাজায়েজ, তাহলে আমাদেরও তো দুনিয়াতে বিপদ আপদ আসে, আমরা কি কোনো এ ধরনের কিছু করতে পারি না? পৃথিবীতে একটা ইন্স্যুরেন্স আছে যেটা সৌদি আরবে আছে, আর ওটা হলো জায়েজ ইন্স্যুরেন্স। এখন আমার গলাও বসে গেল, বুঝলেন, একটু ঠান্ডা লাগা মানুষ, 1.5 ঘন্টার উপরে আলোচনা হচ্ছে, খারাপ লাগছে, আমি বলতে পারছি না ভালো করে, কিন্তু যারা আছেন একটু বুঝিয়ে দিই, কথাটা শেষ করে দিই। যে একটা ইন্স্যুরেন্স আছে পৃথিবীতে, ওই ইন্স্যুরেন্সটার নাম হচ্ছে আত-তাওনি, আত-তাওনি কিংবা আল খাইরি, মানে সহযোগিতার ইন্স্যুরেন্স। নামটা শুনেন ভালো করে, সহযোগিতার ইন্স্যুরেন্স। সহযোগিতার ইন্স্যুরেন্স মানে হলো যে ধরে নেন আপনারা 100 জন মানুষ বাইকার আছেন, মানে 100টা মোটরসাইকেলওয়ালা ব্যক্তি আছেন, আপনারা সবাই মিলে, আপনারা জানছেন যে বাইরের সব ইন্স্যুরেন্স সুদের, তাহলে আমরা কি করব? আমাদেরও তো অ্যাক্সিডেন্ট ইত্যাদি হবে, মোটরসাইকেল হতে পারে, আমারও হতে পারে, কি করব? তো আপনারা 100 জন মিলে সহযোগী ইন্স্যুরেন্স বানাচ্ছেন এইভাবে যে আমরা সকলে মাসে 100 টাকা করে দিব। তাহলে এখন যার কিছু ঘটনা ঘটবে, দুর্ঘটনা, সেটা বাইকের বা ওর নিজের হোক, আমাদের এই সহযোগিতা থেকে, মানে যা উঠবে টাকা, তা থেকে তাকে দেওয়া হবে, চিকিৎসার সেবা হোক বা মোটরসাইকেল ঠিক করার সেবা হোক। কিন্তু এর কোনো বিনিময়ে আমরা নিব না। যার অ্যাক্সিডেন্ট হলো, যার অসুবিধা হলো, এই সহযোগিতা থেকে, এই অনুদান থেকে সে সেই সমস্যাটা সমাধান করে নিল। বুঝা গেছে ভাই? এখানে কেউ সুদ পাওয়ার আশা নাই, ফিরে পাওয়ার আশা নাই, বরং সম্পূর্ণটা দান করার আশা। হতে পারে আপনারা সবাই সমর্থন করেছেন যে আমরা কিছু হলে এই টাকা দিয়ে তাকে দিব, কিন্তু এর বিনিময়ে আপনি কিছু নিবেন, এটা নয়। একে বলা হয় সহযোগী ইন্স্যুরেন্স। আমাদের মৌলবী সাহেবগুলা তো দিন রাতেই আপনারা বোকা দেন আর গালি দেন যে এরা কিছুই করে না, কিছুই করে না। তো আপনারা যে এতগুলা পড়াশোনা করলেন, এম.কম আর বি.কম আর এম.বি.এ, তো আপনারা কেন এরকম একটা ইন্স্যুরেন্সের কোম্পানি খুলতে পারেন না? একটু আমরা বিমা টিমা করতাম আপনাদের কাছে। না, সব পচা হয়ে গেছে, অন্তর পচা, মস্তিষ্ক পচা, কিছু করতে আমরা চাই না। এসব বিষয়ে কারো যদি উদ্বেগ থাকে, ওষুধি ব্যাংক কিংবা এরকম ইন্স্যুরেন্স, এবং আমার কাছে সে কিছু পরামর্শ বা সাহায্য চায় এই তথ্যের দিক দিয়ে এবং ইসলামিক নিয়ম নীতির দিক দিয়ে, ইনশাআল্লাহ আমি রাজি আছি। তো এটাকে বলা হয় সহযোগী বীমা। এবার মা ও বোনদের লাস্ট কথা, এদের যে বন্ধন ব্যাংকিং এর নিয়ম, এটা কি জিনিস? এরা যে গ্রুপিং করে, হ্যাঁ, এই মা ও বোনেরা যদি গ্রামের 10টা বা 100টা মেয়ে গ্রুপিং করে, এই কারণে যে সহযোগিতার গ্রুপিং, মানে আমরা সবাই একটা করে মুরগি দিব কিংবা 100 টাকা করে মাসে দিব, আর কোনো মহিলার যদি আমাদের অসুখ বেসুখ হয় বা বাড়িতে খাবার দাবার না থাকে, তাহলে এর থেকে সাহায্য করব। আর আমারও যদি সংকট আসে, তাহলে আমাকেও করবে। তাহলে এরকম করেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 10 টাকা না 100 টাকা করে গ্রুপ করেন 10 জনের, আর যখন আপনার এই 10 জনের গ্রুপে জমা হয়ে গেল 10,000 টাকা, কেউ কাউকে দিয়ে দিলেন, তারপরে কেউ কাউকে নিলেন, তারপরে কেউ কাউকে নিলেন, সহযোগিতা করছেন, দিচ্ছেন আর নিচ্ছেন না বেশি, বরং দান করে দিচ্ছেন। তাহলে আপনাদের এরকম জামাত করা ঠিক আছে। কিন্তু আজকাল কি করছেন আপনারা? আজকাল আপনাদেরকে একটা আফিম খাওয়ানো হয়েছে, আফিম, ব্যাংকিং আফিম, নেশা। ওই যে বললাম, মনে করছেন যে এটা গ্রুপ করলাম, করার পর একসাথে 50,000 টাকা পাবো, হ্যাঁ, এমনি তো আমাকে কেউ লোন দেয় না,
এই গ্রুপে 50,000 টাকা 1 লক্ষ টাকা লোন, আমাকে খুব মজা লাগছে। আপনি 1 লক্ষ টাকা নেওয়ার পর তারপরে যে তখন স্ত্রীর চুড়ি আর দুল আর ফুল সব বিক্রি করতে হচ্ছে, এটা বুঝে আসে না? কারণ আপনি এখানে যখন গ্রুপ করছেন, করার পর ওটা জমা দিচ্ছেন কোথাও, ওরা যখন আপনাকে লোন দিচ্ছে, ওই লোন তো আর বিনা সুদে দিচ্ছে না, বরং ওরা সকলে আপনার এই কিস্তির উপর একটা সুদ ফেলাচ্ছে। আর এত বেশি ভয়াবহ সুদ যে শেষ পর্যন্ত ওই যে বললাম যে আপনি বন্ধন ব্যাংকে লোন নেওয়ার পর প্রথমে মুরগি ও হাঁস বেচেছেন, তারপরে ছাগল ছেলি খাসি বেচেছেন, তারপরে গরু ছাগল বেচেছেন, শেষ পর্যন্ত মোটরসাইকেল বেচেছেন, আর শেষ পর্যন্ত স্ত্রীর গয়নাগাটি সব বেচেছেন, তারপরও শোধ হয় না। এখন কি হবে? এই সকল সুদি লেনদেন থেকে বের হতে হবে এবং সমাজে মানুষকে অতটুকুই চিন্তা করতে হবে যতটুকু আল্লাহ তাকে ইনকাম করার সুযোগ দিয়েছে। আপনার যদি 100 টাকা ইনকাম হয়, তাহলে আপনি 100 টাকা দিয়ে জীবনটা, পরিবারটা চালানোর চেষ্টা করবেন। আপনার যদি 10,000 টাকা ইনকাম হয়, তা আপনি ওইভাবে চিন্তা করবেন। আপনার 10 লাখ হয়, আপনি ওইভাবে চিন্তা করবেন। কিন্তু আপনি তার চেয়ে বেশি আপনার চাহিদা থাকছে, আর ওই চাহিদা মেনটেন করার সময় আপনি লোন নিচ্ছেন, আর শোধ করার সময় ঘাড়ে চাপছে তারা, শেষ পর্যন্ত আপনার বাড়িঘর সব বিক্রি হচ্ছে। এটাকেই বলা হয় সুদের অভিশাপ। এই সুদের কারণে মানুষ, যারা সুদ দেয় তারা বড় হতেই থাকে, আর যারা সুদ নেয় তারা বড় হতেই থাকে, আর যারা এই সুদ দেয় তারা ছোট হতে 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 শেষ পর্যন্ত মাটির সাথে মিলে যায়। আমি আমার এই আলোচনা আর বেশি দীর্ঘ করতে পারছি না, এখানেই আমি আমার আলোচনা শেষ করব। আমি আশা করব আমাদের সকল ভাইদের কাছে যে ইনশাআল্লাহ আপনারা হয়তো আজ এই সুদের বিষয়টা এবং ভয়াবহতা, এর বিভিন্ন রূপরেখা যে আমাদের সমাজে আছে, এ সকল কিছু আপনারা জানলেন ও বুঝলেন। একটি কথা মনে পড়লো, আজকাল ছোট ছোট মোড়ে এই যে আধার কার্ড দিয়ে টাকা পয়সা তোলা হয়, কেউ পাঠায় আর কেউ তুলে না, বা কি যেগুলা দিল্লি টিল্লিতে খাটে বাইরে, আর দেখা গেল যে 10,000 টাকা পাঠাচ্ছেন তো 10,100 নিচ্ছে। এভাবে যখন তুলে দিচ্ছে লোকটা, তখন আপনি 10,000 টাকা তুলে দিলে 100 টাকা তাকে দিয়ে আসতে হচ্ছে। এটা সুদ কি সুদ না? এটা সুদ না, এটা হলো ওই ব্যক্তির সেবার মূল্য। ও যে আপনাকে এই পয়সাটা লেনদেন করিয়ে দিচ্ছে, এর জন্য এটা চার্জ। এটা আপনার ওই টাকার উপর চার্জ না। যে টাকা আপনি লেনদেন করলেন, ওই টাকা দিয়ে টাকা বেশি কম বেশি করা হলো না, এটা ওর সেবার ওই খিদমতের সে চার্জ নিল। এটা সুদ নাই, আলহামদুলিল্লাহ। আরো একটা কথা মনে রাখবেন যে সুদ লেনদেনকারীর মধ্যে হবে, এটা থার্ড পার্টি। আপনাকে কেউ পাঠিয়েছে আর আপনি নিচ্ছেন, আর ওখানে চার্জ নিচ্ছে তৃতীয় পক্ষ। আপনারা দুইজনের লেনদেনের মধ্যে এটা ঘটছে না, এটা তৃতীয় জন একজন এসে আপনার কাছে চার্জ নিচ্ছে। ইনশাআল্লাহ এটা কোনো সুদের বিষয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই সুদের ভয়াবহতা বুঝার তৌফিক দান করেন, যাবতীয় সুদের লেনদেন থেকে দূরে থাকার তৌফিক দান করেন, এবং যে সকল সুদি লেনদেনে আমাদের আছে সেগুলোতে যথাসাধ্য আল্লাহকে ভয় করে সেগুলো পরিত্যাগ করার তৌফিক দান করেন। আর যদি কিছু না চাইতো এরকম লেনদেন চলে আসে, তাহলে সেগুলা নিজে না ভক্ষণ করে সমাজ কল্যাণমূলক কাজে যেন ব্যয় করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।